সত্যি করে হোক চাই আমরা জীবনে সফলতা এবং বিফলতা বলতে যে জিনিস, এই জিনিসগুলার যদি আমরা লক্ষ্য করি তাইলে সত্যিকার অর্থে আমরা জীবনটা আমরা চাইনি সফল হইতো না বিফল হইতো, কোনটা বুঝিয়া তাহলে জবাব দক্ষ, কোনটা চাই? সফল জীবন চাই? দুনিয়ার জিন্দগির সফলতা চাই না পরকালীন সফলতা চাই? জি, দুনিয়ার জিন্দগির সফলতা আপনি ইচ্ছা করলেও অনেক সময় কামাই করতে পারতা নাই, আপনার আত্মনে ছুটিয়া যাইব। পরকালীন সফলতা যদি আপনি ইচ্ছা করেন তাইলে আপনি দরিয়া রাখতে পারবা। আর যখন এই দুইটা বিষয়ে আপনি সমন্বয় করিয়া চিন্তা করবা তখন দেখবা দুনিয়ার জমিনের এই খণ্ডকালীন কয়েকটা মিনিটের জিন্দগির সফলতার তনে আইস্তনে ১৫০০ বছর আগে আপনার আমার নবী কামলিওয়ালা যে হাদিস ফরমাইয়া গেছে, নবীজি ফরমাইন আমার উম্মত মুমিন মুসলমানের লাগি দুনিয়া হইল জেলখানা, আর কাফির বেঈমানের লাগি দুনিয়া হইল জান্নাত। তাইলে নবীজির কথারে লক্ষ্য করলে আমরা সত্যিকার অর্থে দুনিয়াবি হাইসিয়তে আমরা সফল যথেষ্ট কম হইলে অসুবিধা নাই, তুলনামূলক একটু কষ্ট করলে অসুবিধা নাই। সত্যি যদি আমি মুমিন মুসলমান হইয়া থাকি তাইলে আমার দুনিয়ার জগতের চিন্তাধারার পিছনে ফেলাইয়া পরকালীন মুক্তির চিন্তা আমরা প্রত্যেক মুমিন মুসলমানের দরকার আছে নিনা নাই? মাতকা আছে নিনা নাই? আর পরকালীন মুক্তির লাগি, পরকালীন সফলতার লাগি, পরকালের শান্তির লাগি যতটা নিয়ামতের দরকার, যতটা বিষয়বস্তুর দরকার, যতটা সত্যিকার অর্থে সফল হইবার লাগি যে জিনিসগুলার দরকার, এই জিনিসগুলা প্রত্যেকটা নিয়ামত বাসিয়া পরওয়ারদিগারে আলমে আমরারে দান করছে। আমার কথার ফাউন্ডেশন বুঝুন জানো, এর মাঝে সিলি পাইয়া আসছে এখন আমার যে কোনোদিন কইছি রাজু ভাই বিষয় দিলে কইটা আগে শুনাইয়া দিবার উচিত হইল, যে কোনো আলিমরে বিষয় দিলে আপনি আগে এলান করতেন। আমি বেটা একটা মাইন্ড লিয়ে আইসি গর্তনে অন্য, কিন্তু আইয়ালে টেবিলে একটা স্লিপ পাইলা যে আপনি ওই বিষয় মাথা হুট করিয়া বানাইলাম। আমি তো এমনও বাবা বড় আলিম নাই, কেন আমি সারা দুনিয়ায় করি। আর বড় আলিম থাকলেও যেন আপনি যেসব বিষয়ে জোট করে লাগাই দিবা জোড়াইল তো বিষয়ে মাতুন না ভাই। এরপরেও আমি আয়াত পড়ছি, ইনশাল্লাহ আমি বিষয়ে টাচ করার চেষ্টা করব, ঠিক আছে না? দুঃখিত হইলা কমিটির ভাই, দুঃখিত হইলা। আমি আপনার এলাকার মানুষ দাবি করি কইয়ার যে কোনো দিন প্রোগ্রামের যদি বিষয় ঠিক করেন অন্তত 2 দিন 3 দিন আগে বলে আপনার ওই বিষয়ের উপরে আপনি বক্তব্য দিতা। আর আমার খাইছিল আমার বিষয় দিলে আমি ফারিদমান সত্যি আমি বিষয় ছাড়া মারতাম চাই না, পারি আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি ওই বিষয়ের উপরে চেষ্টা করবো থাকা। আর আমার টেবিলে আপনি দিবা, আমি কর্মী ডাক্তার বানাইবার লাগি দিচ্ছেন। বিষয়টা অত্যন্ত জরুরি একটা বিষয় বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ের লাগে খুব জরুরি বিষয়। এতিমর হক মনে থাকার জন্য আপনারা বিষয়টা কি দা, তবে বিষয় দিছেই হিসাবে কইম কতখানি আল্লাহ দিতে হবে যেসা চাইতে এতিমর হক কাইরা মারিয়া রেডি থাকুন হক কথা যান যদি মারিয়া খাইয়া থাকুন তে সুরা 2.5 তল্লা দিলে কংস পড়ছিনি পড়ছিনি 2.5 তল্লা কুরাইশের কংস পড়ছিনি। আল্লাহ আবু জাহলের জয় এই ঘটনার প্রেক্ষাপটে সন্দেহ করিয়া লক্ষ্য করিয়া সূরা কুরাইশের শানে নুজুল বার করিয়া দেখো কাকিলা এতিমর হকর ব্যাপারে মারছ। আই ইনশাআল্লাহ আপনারা আমার মাত বুঝিয়া থাকলে জবাব দিতে, আমরা দুনিয়াকালীন সফলতা চাই না পরকালীন সফলতা চাই? আমি যদি ইকান না কইয়া কুনাকুনি আর ওখান কই আমি দুনিয়া এবং পরকালের সফলতা চাই। সেনে ইগান আমার বানাইল নাই, আল্লাহ আমার এই পথ দেখাইয়া দিছে। মাতই না চাও রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
আমার পরওয়ারদিগার আমার রব আমার দুনিয়ায় জিন্দেগির কল্যাণ তুমি দান করো। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াবি কল্যাণ আল্লাহর কাছে আমি চাইতাম মাত্র একেবারে সাধু সাজাই না জানো বলে না আমি দুনিয়া চাই আল্লাহ শব্দ বলে দুনিয়া চাও না তো বিয়া কি দুনিয়া চাও না তুই অত থাকি বেশি বন্ডা আমি না এর কেন মূল আল্লাহ মারিয়াই লইছে দুনিয়ায় শান্তি চাইমু তবে ও শান্তি চাইমু যে শান্তি দিয়ে আল্লাহরে খুশ করা যায় ঠিক নেই না ঠিক নাই দুনিয়ার কল্যাণ চাইমু যে কল্যাণে আমারে আল্লাহর মুখে আগাইবার পথ বাড়াইয়া দে সুবহানাল্লাহ দুনিয়ার সম্পদ চাইমু যে সম্পদে আমারে পরকালর জান্নাতর ঠিকানার পথ আগাইয়া দে আমি দুনিয়াবি সম্পদ চাইতাম না এই কাম কইতাম না আল্লাহ ইকাইয়া দিরা যে তোমরা চাও আমার কাছে দুনিয়ার কল্যাণ সুবহানাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এর বাদে আরবার আল্লাহ কইলো ফিল আখিরাতি হাসানা আখিরাতর বালাই চাইয়া আর কি দাও কিনা আযাবান নার আল্লাহ দুজক তো দিবা দুজকের আগুন তো নেফানা চাই মুক্তি চাই আমার ভাই হল বন্ধু আমি যে কথা আমি শুরু করছি ওখানে একটু আগ্রহী হইতাম প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা বিফলতা দুই জিনিস আছে এই দুই জিনিসকে দুই দিকে নিলে আপনি একদিক হইল দুনিয়াবি সফলতা আর একদিক হইল আখিরাতর আখিরাতর সফলতা একটা দিক হইল দুনিয়াবি বিফলতা আর একটা হইল আখিরাতর বিফলতা দুনিয়াবি সফলতাটারে আমি গুরুত্ব কম দিতাম না ইকান হইতাম না গুরুত্ব কম দিমু তবে গুরুত্ব ও পর্যন্ত দিমু যে গুরুত্ব দিলে বা দুনিয়াবি কল্যাণ অতটুকু আমি কামনা করমু যে কল্যাণের ধারা আমি আল্লাহরে খুশি করিয়া পরকালীন চিরস্থায়ী জান্নাতের ঠিকানা করিয়ে আনতে পারি সুবহানাল্লাহ কথা আমি বুঝাইতে পারছি যদি আমার মাইন্ডে এই জিনিসটা ঢুকাইতে পারে যে আমি দুনিয়ার কল্যাণ চাই তবে এই দুনিয়ার কল্যাণ চাই না যে দুনিয়ার সুখ শান্তি করার লাগে এর দায় যে তা মানুষে এতিমর হক মারিয়া খায় এর মাঝে বেশিরভাগ মানুষ হইল আজকে এতিমর হক প্রকাশ্য মারিয়া খায় খেরা ও গাঁত লস্করপুর নি গাঁও মাতো কুলাউড়ার লস্করপুর বালা করে হিসাব করুন জানো কুলাউড়া লস্করপুর যদি 1000 ঘরের ফ্যামিলির পরিবার যদি তা কইন ই পঞ্চায়েতের মাঝে 500 ঘরের 500 ফ্যামিলির যদি একটা পঞ্চায়েত থাকে এই 500 ঘরের মাঝে এতিমর হক মারিয়া খাওয়া যদিও বাহ্যিক দৃষ্টিকোণ তনে একজন মানুষ আপনি পাইতাম না ইকান মানিলতে পারি কিছু সময় কুল লাগে বিতর্কত দিক তনে এই 500-র মাঝে যদি 300 ঘরের উপরে যদি 300 জন মানুষের উপরে যদি মালে নেশাব ন্যায্যভাবে পড়িয়া থাকে অর্থাৎ তাই জাকাত দেওয়ার মতো যদি তার উপরে মাল তাকিয়া থাকে তাই যদি জাকাত দেওয়ার ফরজের অন্তর্ভুক্ত পড়ে যায় আমার কথা মনে বেশি কঠিন হয়ে যায় সব মাত বুঝরা না জাকাত যে তার উপরে ফরজ নেই মাত্তা নাই কার উপরে জাকাত ফরজ নেশাবে মালিকের উপরে নাই নি মালে নেশাবের উপরে নাকি তা যে সাবর ও পরিমাণ সম্পদ আছে খাইয়া বাসিয়া 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রৌপ্য সম পরিমাণ সম্পদ কথা বুঝুন জানো সোনা অথবা রূপা অথবা সম পরিমাণ সম্পদ ব্যাংক হোক নিজের ঘরে হোক জমা আছে 1 বছর পর্যন্ত জমা স্থিতিশীল থাকে এমতো অবস্থায় এনুফরে কিতা ইচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে মাত্র এনুফরে কিতা ইচ্ছে আল্লাহ আস্তে জুড়ে হোক কিতা হয়েছে জাকাত ফরজ হয়েছে এখন যদি 500 ঘর মানুষ তখন লস্করপুর লন্ডনে আছেন আমেরিকানে আছেন সৌদি আছেন দুবাই আছেন কাতার আছেন ওমান আছেন কুয়েত আছেন মিডল ইস্টের বিভিন্ন দেশে আছেন কিচ্ছু নাই কুলাউড়াত বাজারের দোকান আছে আওতা কিচ্ছু নাই মাশাআল্লাহ বহুত চমনা সম্পদ আছে
সপ্তা মিলাইয়া দেখা গেছে 500 ঘরের মাঝে 200 ঘর গরিব হইলে যদিও নেশাবর অন্তর্ভুক্ত হইছেন না, কিন্তু এরা এই পরিমাণ সম্পদ হইছেন না, জাকাত ফরজ নাই মানিলাম 200 ঘর 300 ঘরের উপরে জাকাত ফরজ আছে। বুঝিয়া থাকলে জবাব দেখা, এই 300 ঘরে কি সঠিকভাবে আমরা প্রতি বছর জাকাত আদায় করি কিনা? ডরাই না জানো হক তখন কয়জনে আমরা জাকাত আদায় দেখি না। বাবা আপনারে ধন্যবাদ জানাই উপতা খান খোয়ার লাগে। আমরা জাকাতের ধরন বানাই নিছে 2-3 জাত। কেউ আছে শীতর হাফড় লইলিলা 2250 টাকা, আর 2-3 গাড়িটা নিয়ে ফলাইলা লগে বেনার আর ওখান লেখাইলা 1500 টাকা দি বলে কি তা বলে মস্তুল আলী সাবর ভোগ করতো নে। নাম যদি কেউ তাকে বা মস্তুল আলী বেজার হইল না, নাম দিলাইলা বড় করি সাইনবোর্ডে মদরিস আলী সাবর ভোগ করতো নে, জাকাত বন্টন করা হচ্ছে। তাই সম্পদ হতো বলে 3,72,83,555 টাকা, জাকাত কত টাকার বলে মাত্র 2250 টাকা। অথচ তান 1,02,500 গরিবের হক মাত্রই লাখ 2,500 খার হক গরিবর হক। এর ভিতরে এতিম থাকলে এতিমর হক। দুঃখজনক হইল সত্য, আজকে কত নমুনায় আমরা এতিমরে মারতে আছি। একটা ডাল আমি শুধু মনে করে আইলাম, এর ভিতরে আমি আইলাম ইনশাআল্লাহ। আমার মূল কথা আপনারা বলি গেল হইতো না, আমি চাইয়া যে ওখান দিয়ে আমি একটা বান দিয়া এর বাদে আমি মূল মাত্র যাইতাম। আল্লাহর রাস্তে বুঝিয়া থাকলাম আল্লাহ জবাব দিতে। আমরা দুনিয়াবি এবং পরকালীন শান্তি চাইনি না চাই না? মাতকা চাইনি। দুনিয়ায় শান্তি পরকালের মুক্তি চাইনি। দুনিয়ায় ইজ্জতে শান্তিতে চলতাম চাই, পরকালে জান্নাতি হইতাম চাই। তো যদি চাইয়া থাকি তাইলে আল্লাহ আমরা রে এমন কোন বিষয় নাই জান্নাতিও ইবার লাগি দুনিয়ায় ইজ্জতিও ইবার লাগি যতটা বিষয়ের দরকার 3 বার দোয়াল্লাম কথা। যে নিয়ামতর দরকার, যে নিয়ামত গুলা পাইয়া আমি দুনিয়ার শান্তি পরকালে মুক্তি পাইতাম, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরা রে হকারে দয়া করে হকারে আমরা রে অর্থাৎ উম্মতে মুহাম্মাদির আল্লাহ বাসি বাসি সবটি নিয়ামত আল্লাহ দান করে দিয়েছে। আপনি যেন কুজিয়া আনতাইলা কিচ্ছু নাই, আপনি কুজিয়া আনিয়া দেন আপনি আল্লাহরে কিচ্ছু দিতাইলা কিচ্ছু নাই। আপনি কুজবার আগে আল্লাহ আপনারে দিয়া বইতাছে। এর মাঝে 1 নম্বরটা হইল আল্লাহ আমার দুনিয়ায় সফল এবং পরকালীন মুক্তির লাগি যে 1 নম্বর যদি কোনো নিয়ামতের দরকার হতে এই জিনিসটা হইব মানুষ হওয়া। আপনি আমি কিতা কুজিয়া মানুষ হয়েছি না, আল্লাহ আমরা দয়া করি মানুষ বানাইছি। ইলাকেও আসেন নি বলে না, আমি রুহের জগতে থাকতে আল্লাহরে কাজ করেছি, আল্লাহ মরে দুনিয়া দিলে মানুষ করে দিয়ে মাতকা ইলাকেও আসেনি। তাইলে বুঝা গেল ইটা কার পক্ষ তো নে আল্লাহর। ইচ্ছা করি আল্লাহ আমারে বালার বাগো ফেলাইছেন না খারাপর বাগো ফেলাইছেন। বালা বলতে তামাম সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত 18,000 হোক 80,000 হোক যত মখলুকাত, প্রত্যেকটা মখলুকাতের মাঝে বাসিয়া সবচেয়ে প্রধান বানাইয়া নেতা বানাইয়া প্রতিনিধি বানাইয়া নেতৃত্ব দিবার দায়িত্বর যোগ্যতা দিয়ে আল্লাহ আমারে দুনিয়া পাঠিয়েছে। قال ربك للملائكة إني جاعل في الأرض খলিফা। শব্দটা কি দা খলিফা। আল্লাহ কইন আমি প্রতিনিধি বানাইয়া পাঠাই। সুবহানাল্লাহ। ও জায়গা যদি আল্লাহ আমারে বিলাই বানাইতো তে কি তো আছিল মাছ বিরান চুরি করে খাইতে। কোন বেটিয়ে হুরুন দিও মাতকা। কিন্তু আমার আল্লাহ আমার 1 নম্বরে কিতা করছে? 1 নম্বরে মানুষ। অন্য কিছু মাথাই বাঙ্গাস করে সহ্য করুন যান। আগে একটু মানুষ বনি গেছি, মানুষ হয়ে গেছি, আর মানুষগুলো জন্ম নিছে কি বলিয়াও যে আমি মানুষ হয়ে গেছি একটার কি গ্যারান্টি? এটাই দিয়া কয় আজান হচ্ছে শব্দ দেশ।
মুসলমানের টকশুক বইয়া হয় আজান হচ্ছে শব্দ দূষণ, এটা মানুষের হার্টের ক্ষতি করতে পারে। ওই রে টুন্ডার গরর টুন্ডা আজানে মানুষের হার্টের ক্ষতি করে রে বেয়াদবর গরর বেয়াদব। তোমার লাখান নাস্তিক এই গান বুঝার দরকার। গান বাজনা বাদ দিয়া যদি একজন মুমিন মুসলমানের হৃদয় দিয়া যদি আজানের ধ্বনি শুনে, খোদার কসম এই মানুষের হার্টের বেমার আল্লাহ বালা করে। নাস্তিকের বাচ্চা এটা কয় আদান হচ্ছে শব্দ দূষণ, কুরবানি কি বলে এটা পরিবেশ দূষণ। কত বড় বলদ হইলে এটা কথা বার হইতে পারে চিন্তা করে। আরোগ্য নয়া কাল কইছে উঠিয়া কইছে বুরকা নেকাব হচ্ছে শারীরিক ক্ষতির আশঙ্কা। ভাই বয়ান দিরা নাই তো দিন ভাইয়া আমি মনে মনে বিয়া কইয়া বলি ই কান লাগানে আমার কি সুন্দর নর্মাল মালা লাখান বইয়া তাই মাতিরা আর উঠিয়া কইরা যে বুরকা নেকাব এটা আসলে শারীরিক ক্ষতি করে, যেমন বিড়ি সিগারেটে ক্ষতি করে তেমন ক্ষতি করে। এতে কিতা করতে হয়? তোমার সামনে নিয়ে লেমটা করিলাম বলদর গরর বলদ, তুমি মুসলমান নাম লাগাও, তোমার লজ্জা করা উচিত। তোমার নামের করতলে মোহাম্মদ নাম খাটিয়া নাস্তিকের নাম লেখা উচিত। মুসলমানের বাচ্চার মুখে যেমন কথা দিতে পারে। এই মুসলমান হল আজকে দুঃখ লাগে, এই জমিনের মাঝে ইমান লিয়া টিকিয়া থাকবার কঠিন এক সময় আজকে পরীক্ষা আমরা ঠিক না ঠিক না। এটা মাতলে উঠিয়া কইব আমি দল করে হাত লাগি খোদার কসম দিয়া হোক, আল্লাহ সাক্ষী রেখে হোক, এটা কোন দলীয় মাত না আমার ইমান রক্ষার মাত। অনেকটা কথা বাতারে যাইছেন বেজারই না যান। টাকা পয়সা আছে তো দন জন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং অট্টালিকা, বিল্ডিং কুলাউড়ার মার্কেট, বিভিন্ন জাত সম্পত্তি দুনিয়াত মানুষের আছে তো। একজন মুমিন মুসলমানের সারা দুনিয়ার সম্পত্তি, টাকা পয়সা, বিল্ডিং বাড়ি, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি অত এক বাইদি, এমনকি নিজের বউ বাচ্চাও এক বাইদি। এর বাদে কিতা বলে নিজের জানও এক বাইদি। এই সবটা এক বাইদি আর এক বাইদি ইমান। বুঝিয়া জবাব দিয়ে মুসলমান আল্লাহর জাত সাক্ষী রাখিয়া বুঝিয়া জবাব দেও। সারা দুনিয়ায় সম্পদ নিজের বউ বাচ্চাও এক বাদি, যে বাচ্চারে না খাইলে গুমতনে তুলিয়া গিয়া মায়া করি খাবা, ও বাচ্চা একবাদি, বউ একবাদি, এমনকি নিজের শরীরে একবাদি, নিজের জান একবাদি। আর এক মুমিনের গেছে ইমান একবাদি। আল্লাহু আকবার। সত্যি করে কোকা চাই আমার গেছে কোনটা দামি? আর আস্তে কই যাইবা কোনটা দামি? আর তুলিয়া কো কোনটা দামি? ইমান নি, জুরে কই ইমান নি, বুঝিয়ান না। বর্তমানে যে সিফাসিফি আরম্ভ হয়েছে, কোনরা যাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা ইমানের উপরে তুফান যুগে যুগে আইছে, আইব, যুগে যুগে তুফান আইছে, আইব। কিন্তু জানিয়া রাখুন জানো, এই দেশ মুমিন মুসলমান হলোর ইমানের উপরে যখন আঘাত আয়, তখন মুমিন মুসলমানে তার সব তারে কুরবানি করিয়া তাই তার ইমান রক্ষা করিয়া জমিন তো জান্নাতি হইয়া যাইবার লাগে। সুবহানাল্লাহ। ঠিক নি মাতকা? ঠিক নি? আজকে দেখো আমার বাবা যে সময় জয় 90-র যুদ্ধ, অনেক যুবক ভাই এরা তো কইতে পারতো না। আমরাও ছোট আসলাম। জি না, 90 যুদ্ধ হয়েছিল ইরাক আর কুয়েতে, সাদ্দামরে হটাই লইছিল, এক রাতকুর ভিতরে ইরাক দখল করছে। এই সময় আমার বাবা আসলাম বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের মাজার জিয়ারত। 2.5 মাসের মাঝে চিঠিপত্র নাই, মনে মনে হইলাম বলে বাবা তো মরি গেছে, নিশ্চিত মরি গেছে। 2.5 মাস বাদে দেশ আইলাতে ফাইয়া খুশি হইলাম, জিকাইলাম কিলা কিতা, আম্মা জিকাইলা হওয়ার বাদে পর্যায়ে হইলা রে বাবা দুনিয়ায় আল্লাহর মকবুল বন্ধা হলোর খাতিরে জানি জমিন দিয়ে আল্লাহ রাখছে। এর বাস্তবত হইল বাগদাদের যুদ্ধ। কিতা বিষয় এমন ভাবে বাগদাদের এরিয়াত বোমা হল মারা হইছে, বিশেষ করে বড় পীর সাহেবের মাজার লক্ষ্য করিয়া মারা হইছে বোমা। কিন্তু কসম আল্লাহর আমি স্বপ্নে দেখি, বড় পীর সাহেবের মাজার খান্দাত গুমা স্বপ্নে দেখি কুস ফাতাইয়া এক আল্লাহর বন্দা সারা বোমারে তাইন কুসুর মাঝে খান্দি দিলা বা উঠিয়া কইলার বা যেমনে যুদ্ধ শেষ হইল
বাচ্চা ইনতে ওটা বোমার উপরে উঠিয়া খেলাধুলা করা, কিন্তু একটা বোমা ফোটে না। আমরা দেশে বহুত তুফান কম বয়সে আইছে, শাহজালাল ভার্সিটির আন্দোলন, তসলিমার আন্দোলন, হৌ জাহানাইরা ইমামর আন্দোলন, আর কি গুন্তর আন্দোলন, অর্থাৎ ইমান বিধ্বংসী যত আন্দোলন ইতিপূর্বে হইছে, আল্লাহ লাখো কোটি শুক্রিয়া, এই দেশের মুমিন মুসলমানের ইমান পরীক্ষার লাগি আল্লাহ যুগে যুগে একটা না একটা ফাটাইছে। তো হক ইমানে হোক এই জমিনের মুসলমান সকল পিছপা হইছে নি? আতুলিয়া হোক পিছপা হইছে নি? কিতার লাগি? ইমান রক্ষার লাগে। মাতকা কিতার লাগি? ইমান রক্ষার লাগে। কোনো বাইর ভিতরে আইতে পারে মনে হয় বেটাও ভাস্কর্য আর ওটার টার্গেট জি না, অত শখ উঠছে না। আমি ভাস্কর্য আর ইকান কিতা মারতাম যে কোনো বিষয়, যে কোনো বিষয় ভাস্কর্য যদি এখন ইস্যু হইয়া থাকে, ভাস্কর্য ছাড়াও অন্য কোনো বিষয় যদি আয়, ইমানের উপরে আঘাত আইব, ইসলামের উপরে আঘাত আইব, এই জমিনের উপরে আঘাত আইব, হক ইমানে হক এই জমিনের মুসলমান সকল বাঁচিয়া থাকতে কোনো সময় ঘুরে সহ্য করিয়া বই থাকবো, মাতকা বই থাকবো, বইছেও না বইতো না। এই দেশের মানুষ কিন্তু জিহাদ করিয়া অভ্যাস আছে। আমরা না করলেও, আমরা কম বয়সী, আজকে স্বাধীনের 50 বছর হয়ে যায় হিসাবে আমরা বয়স এখন 43। আমার লাগান যুবক হলে স্বাধীনের দুনিয়ায় পরে আইসি, স্বাধীনের অনেক পাতে সত্যি করে হোকা। স্বাধীনের যুদ্ধর বাদে যেটা ঘটনা হয়েছে ওটা তো মুসলমানের অবদান, আর বিশেষ করে স্বাধীনতার যুদ্ধ এই দেশের মানুষের যে ইতিহাস রচনা করছে, সারা পৃথিবীর মানচিত্র একটা সবুজ বাংলাদেশে উপহার দিয়া বুঝাইতে চাইছে যে আমরা যে সাতা করতে পারি, কিন্তু এই দেশের মুসলমান নবীর কথা অনুযায়ী দেশপ্রেম বুকুত লইয়া সদ্য বিয়া করিয়া আইছে। বেটা সদ্য মাত্র বিয়া করছে, মাত্র 3 দিন হইছে, নববধূরে গড় রাখিয়া মায়া কইছে বাবা দেশপ্রেম মহব্বত রে ভালোবাসিয়া নবী কইছেন যুদ্ধ করলে শহীদ হয়ে যাবাই, পারবাই নি যাইতাই। নিজের নতুন বধূরে গড় রাখিয়া যুদ্ধ দিয়া আল্লাহর বন্দায় যুদ্ধ করিয়া এই দেশকে স্বাধীন করিয়া হাসি হাসি দুনিয়ায় তো বিদায় হয়। জিকা যেগুলি কিত হয়েছে বলে আমি মরি যাই, আপত্তি নাই। এই দেশ যতদিন থাকবো ততদিন এই দেশের মুসলমানে আমার মনে করিয়া যায়। দুঃখ লাগে আজকে আমার দেশে এটা মনে করতে নাই, এটা আমার দেশে মনে করে না। বরং যে দিন দেশ স্বাধীন হয়েছে, আমার মতো এক নগণ্য আব্দুল আহাদ আমি অসংখ্য মাহফিলও কইছি যে আমি গুলতলি যাবো জুতাবো ওরা গুলামে আমি বুকুদাত দিয়া কই যে আমি অসংখ্য মাহফিল হলো, আমি দোয়া করছি হাত তুলিয়া যে আল্লাহ আমার দেশের যেটা মানুষ শহীদ হয়েছে এর দরজা তুমি বুলন করো। আল্লাহ দেখেন অন্তত ওকে কুলু আল্লাহ 3 বার বলিয়া দোয়া করছি। কিন্তু আমার দেশে স্বাধীনতা বিজয় দিবস পালন হয় নাকি দিনা গুনাতে মাত্রায় ডরাইরা মাত্রায় না। কালকে আব্দুল আহাদ মরি যাইতাম পারি তো আল্লাহর কাছে কইতাম পারবো যে আল্লাহ আমি হক কথা কইয়া বলছি। মুসলমান কেন আল্লাহরে সাক্ষী রাখিয়া আমার দেশে স্বাধীনতা পালন হয় নাকি দিনা গুনাতে খিতাল লাগে। এই মানুষ কিন্তু দেশ স্বাধীন করিয়া আমরা আজকে স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র দিয়া গেছে। মার কুল খালি হয়েছে, মায় বাচ্চারে কুল লইয়া খান্দে, খবর আইছে দেশ স্বাধীন হয়ে গেছে। ও খান্দনের মাঝে মায় আসিয়া কয় আমার স্বার্থ হয়ে গেছে, আমার স্বামী মরে গেছে আপত্তি নেই, বাচ্চা মরে গেছে আপত্তি নেই, দেশ স্বাধীন হয়ে গেছে, আমি স্বার্থ হয়ে গেছি। ওটা মার চকুর বাণী মৌত পর্যন্ত শুকান না। ও মানুষগুন যে মানুষগুন বুকুর তাজা রক্তরে জমিলে শহীদ করলো, বুকে দি গুলিয়া আমাইছে দাজরা করিয়া সানিল লাখালে কিবারে ফুল করিয়া বার করিয়া গেছে, হাসি মুখে মরে। আর আজকে আমি 43, 45, 50 বছর বাদে ও তারে মনে করি গান বাজনা দিয়া। ইনসাফ, ওটা ইনসাফ, মুসলমান ওটা ইনসাফ। আল্লাহ বিচার করতো না, তারা আল্লাহর কাছে কি খান্দেন না যে আল্লাহ আমরা করলাম কি তারা করলো। আমার কত কষ্ট লাগে এই বিষয়টা। আল্লাহর জাত চাকরি রাখিয়া হইয়া আওয়ামী লীগ কা, বিএনপি কা, জামাত কা, জাতীয় পার্টি কা, যে দলের ভাই কা, আপনার বিবেকের মাঝে আমি এক ভাই হিসাবে হিন্দু কা, মুসলমান কা, যে কোনো ধর্মের ভাই কা, আপনার বিবেকের মাঝে আমি বিচার দিলাম, ওখান তো আপনি বিবেক কাটাক কা। যে মানুষ কোন 80 মরছে আর কইছে রে অন্তত কি দেশের মানুষ আমার দোয়া দি মনে করবো।
আজকে ও দেশের মানুষের স্বাধীনতা বিজয় দিবস পালন করে সকাল তো রাত পর্যন্ত গানের অনুষ্ঠান দিয়ে হক তাহান হক একটা ইনসাফ। অথচ আমি সারা দুনিয়ায় একটা নাম কিতা পৃথিবীর যতটা মুসলিম দেশ আছে এর মাঝে একটা দেশ হইল বাংলাদেশ, ঠিক নেই? সারা দুনিয়ায় তো আমার দেশের পরিচয় মুসলমান, ঠিক নেই? ও মুসলমান হইয়া আমি কোন কামটা করি? খুব রাগ কররা নানি আমার মাঠে বিবেকের মাঝে একবার জিকাই জানো, নিজের বিবেকের জিকাই জানো। যদি কোনো মুক্তিযোদ্ধা ভাইয়ের সন্তান থাকেন, আমার কোনো বাবার আওলাদ যদি তখন মুক্তিযোদ্ধার সন্তান আপনি, আপনার বিবেকের জিকাই জানো যে আপনার বাবা মরছেন, আপনার দাদি আপনার দাদা কত খান্দন খান্দিছেন, আপনার মা বিধবা হইছেন। আজ আপনার বাবারে যদি গান দিয়া অনুষ্ঠান দিয়া মনে করে তখন আপনার বিবেকের মাঝে একটা একটু হইল না, ঠিক না? ঠিক না? মনে থাকে জানো আপনি আমার মূল কথা। আমার ভাই অকল বন্ধু অকল, একজন মানুষের জীবন সফল হইতে হইলে বারে যে বাইয়ে নাচেন আপনারা অনুরোধ ধর্ম আয়ুকা ভিত দয়া করি আপনারা ভিতরে তো শিবা নুকা পিছনে একটু জায়গা আছে এখনো খালি, আর যদি নিতান্ত জায়গা হয় নাতে পর্দা ওখান মোরাই অন্য জায়গাত বিচাইলাম ইনশাল্লাহ জায়গা হয়েছে। একটু দূরে সরি পড়ো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই বেরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনা, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধু হল আপনি রাষ্ট্রপতি হোক আর আমি একজন ফকির হইয়া থাকি, যদি আপনার আমার পরিচয় মুসলমান হইয়া থাকে, সত্যিকার অর্থে যদি আমি মুসলমান হইয়া থাকি, যদি আল্লাহ আপনারে আমারে দয়া করিয়া ইমান গ্রহণ করার মতো নিয়ামত আল্লাহ দান করিয়া থাকেন, তাইলে সত্যি করে হোক যায়নি জমিনের মাঝে পরকালীন সফলতার লাগি যে সবচেয়ে বড় পুঞ্জির দরকার, সবচেয়ে বড় নিয়ামতের দরকার ইমান হওয়াটা শর্ত। এই ইমান জিনিসটা আল্লাহ আমরা দিছে, এইটা আমরার ইচ্ছা দিছে না আল্লাহ দয়া করিয়া দিছে? জুড়ে হোক কাকিলা আল্লাহ দয়া করিয়াছে, আল্লাহ দয়া করে দিয়ে। আমি প্রায় সময় কই আমার দেশের যে কিছু মানুষে আমরা গ্রিনার চৌকে দেখি, জানি না আপনার এলাকাত আছেন কিনা, অনেক সময় দেখুন বাজার হিজরা এখন দেখা যায়। আজকে সিলেট উপসর পয়েন্ট অফ মাছ বাজারও ও হিজরা মহিলা হলে তারা মাছ নে, তো যেন বাইলে দিলে তারার লগে সুন্দর ব্যবহার, যেন দিরা না জুড়ে টানি। আমি দূর তুলে দেখিয়া মনে মনে আসিলাম, আমার একটা জিনিস চিন্তা করলাম যে তারা এই ব্যবহার করে, এটা তো আসলে তারার দোষ নাই, এটা দোষ হইল আমরার। হোক আপনি আমরা গাউয়ালি ভাষায় একটা কথা কইনি, ছায়ার বাদি লাত তুললে মাথুকা ছায়া লাত তুললে। আপনি এই মানুষগুলা
হিংসার চোখে দেখুন কেনে আপনি মনের মাঝে খানা নই না কেনে যারা হিজরা হোক এরা হিন্দু হোক এরা বৌদ্ধ হোক এরা যে কোনো ধর্মের মানুষ হোক সপ্তাহ পরে তো এরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তো আল্লাহ আসতে মাতো মানুষ যদি আপনি মনে করেন খালকে খান দিয়েছি শায়দ ভাই অবাক লাগছে সুবানীঘাট মসজিদের সামনে অত অমানুষ হয়েছি আমরা একটা কুকুরে বাড়ি মারি কোমর ফেলাই দিছি আমার চোখে দিয়ে ভাঙিয়ে গেছি বলি ইয়া আল্লাহ আমার তোর দিন ও কুকুরের দিদি কে বলে আল্লাহ তোরে মানুষ বানাইছিল আর আমার কুকুর বানাইছিল আমার অপরাধ কিতা হয়তো তোর কোনো খানিত মুখ দিলেইছি বা কিচ্ছু হইলিছি এমন বাড়ি মারছে খরর দয়টা টেং মাঙ্গিয়া মাটিত পড়িয়া কোমর পড়ে গেছে লগে লগে আমার মনে হয়ে গেছে আমার সাপ কিবলার কথা আল্লাহর অলির জীবনে ইলেও কিছু স্মৃতি আছে মুফতি সাহেব সুবানীঘাটের মসজিদের ওয়াজ হয়েছে সাপ কিবলা শীতর ঠান্ডা দিন এর মাঝে ফেনার ফেনার মেঘদের বাদলদের বৃষ্টি সাপ বাড়িতে গেছেন গিয়া ওয়াজতনে বাড়ির ঢুকি দিলে ওই সময় দেখেন বাঁশজারের তলে কুকুরের বাচ্চা হয় একটা সদ্য জন্ম নিছে বাচ্চা হয় আর শীতে বাচ্চা ইনগুন খালি হাফতে আসেন সাপ বাড়িত গিয়া নিজে টুকরি লইয়া আইয়া ও বাচ্চা ইনগুন তোরে নিজের হাতে টুকরি তুলিয়া বাড়িত নিয়া চুলার খান্দা তুমি তোরে গরম করিয়া গুন তোর জীবন বাঁচাইছে আমার লোকাল লোক মনে হয়ে গেছে এরাও তো মানুষ সত্যিকার অর্থে যদি আমি একজন মানুষ আপনি একজন মানুষ হইয়া থাকেন মানবতা যদি আমার মাঝে থাকে মানুষত্ব যদি আমার মাঝে থাকে তাইলে আমার কাছে তো দুনিয়ার কোন ধর্মের মাইনসে তো দূরের কথা আমার গেস্তনে খারাপ পান আসে কোন পশু পাখিও আমার গেস্তনে খারাপ পান কোনো সময় আশা করে না ঠিক না ঠিক না তখন মানুষ হইয়া থাকলে আল্লাহ রসুলের সুন্নত হইলে আপনি ডাইনে দিয়ে আঠিটা রাস্তা বাই দি নিচে দিয়ে যাইতা বলে কিতাল লাগি আল্লাহ আপনারে বড় বানাইছেন অনেক ছোট ছোট প্রাণী পিঁপড়া আছে তার জমিন তার শরীরটার যে তার শরীরের যে জোটা আপনার নকুর সমান নাই তখন আপনি তারে ভাড়ামারি মারি লিবা নবী আসতেন ১,৫০০ বছর আগে হইয়া গেছেন যে আপনি রাস্তা বাড়তে সময় মাথা নিচে দিয়ে আঠি থাকেন বলে ছোট প্রাণীটাও আপনার গেস্তনে জুলুমর শিকার হইতো না আপনি আটতে সময় ওখানে বললো রাখতা যে আমার পাওয়ার কারণে কোনো জিনিস যেন অন্যায় ভাবে মারা না যায় অথচ আজকে আমরা মানুষ এত নিকৃষ্ট হয়েছি ময়লা ডাস্টবিনের ভিতরে লিয়া মানুষের বাচ্চা জন্ম দিয়া নিয়ে ফালাইয়া কুকুরিয়া মুখ লইয়া মানুষের মাঝে তুলিয়া মানুষের হাত তুলিয়া দেয় বাংলা সোনার বাংলাদেশের ইতিহাস মানুষের বাচ্চারে জন্ম দিয়া ডাস্টবিনের ময়লার মাঝে ফেলাইয়া এখন তো কুকুরে ময়লা খাওয়াত গিয়া ও বাচ্চা তুলিয়া নিয়া মানুষের হাত তুলিয়া আমরা কত বাল্লা হয়েছি আমার কথা খুব রাগ করে রাখা তো সত্যি করে খুব আমরা মানুষত্ব আজকে কোনবাই দিয়েছি ও আজকে সকালপুর কথা কইলাম যে আমি উপসর পয়েন্ট মাসলাত লাগছি ও দেখিয়া কইলাম বলে এরার তো দোষ নাই এরার যদি সত্যিকার অধিকার যদি আমি দিতে পারতাম আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি কমিশনার আমি মন্ত্রী আমি দেশের অমুক আমি দেশে একটা সেক্টর আছি যদি আজকে আব্দুল্লাহ সমান অধিকার পাও সাহেব যদি সমান অধিকার পাও অমুক যদি সমান অধিকার পাও তা আমি হিজরা হইলাম আমি হিন্দু হই আমি যে কোনো মসি হই আমার কি দেশের সমান পাইবার অধিকার নাই জুড়ে হইতে আসেনি না নাই আছে হই আজকে এটা মানুষ বঞ্চিত কারণ কি এটা তো ইসলামের শিক্ষা নাই এটা তো ইসলামের শিক্ষা নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 12টা তালিমা রাখা পর্যন্ত 12টা তালিম হাফলর বিভিন্ন জায়গার মাঝে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ মাফ করতা নামটা আমার মাথা তুলে গেছে 12টা তালিম আমি আমি নিজের চৌকে গনিয়া দেখছি 12টা তালিমা রে পাঞ্জাবির মাঝে এমন হয়েছে যে জুম্মাবার দিন জোহরের নামাজ বিশেষ করে বিভিন্ন দিন জোহরের নামাজের টাইমে মসজিদে আইতা আরবার দৌড় মারিয়া নামাজও পড়িয়া সাহাবিও খুল বই থাকতা কিছু তসবিহ তাহলিল করতে তাই দৌড় মারিয়া বাড়ি যেতে না নবীজি একদিন জিকাইলেন বা তোমার কি হইছে
নমাজ পড়িয়া উবা না দেখি দাও আল্লাহ রসুলের দরবার হাত জোড় করিয়া খেলো ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার একটা মাত্র জামা, এই জামা পিন্ধে আমি নমাজ পড়ি, আমার বিবির দ্বিতীয় জামা নাই, আমার বিবির শরীরে ডাকিয়া যেন সতর ডাকিয়া যেন নমাজ পড়তা যতখান ডাকা ফরজ এই পরিমাণ বস্ত্র আমার ঘর নাই, আমিও বুঘর লিখা গেলে আমার বিবিও একটারে পিন্দিয়া তাই নমাজ পড়নের বাদে আমি গুকুলি আমার হাত মাশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী এরপরে সন্তু আছে আমি পুরা পরিষ্কার নইলে সাহাবি হলো নাম তো আন্দাজে ইল্লা হওয়া ঠিক হইতো না, আল্লাহ মাফ করতো। আমার ভাই সকল বন্ধু হল চিন্তা করুক বিষয়টা যে কত সচেতন আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী খাড়াও জুম্মার খুতবা দিবা, ওই সময় এক মুসল্লি উঠিয়া কয়, ও জনাব, ও খলিফাতুল মুসলিমিন, খুতবা বাদে দিবা, আগে একটা প্রশ্নের জবাব দিন। হামনাই বাবাই কুলাউড়া জামে মসজিদের ইমাম সাহেবরে বা সিলেটর মসজিদের ইমাম সাহেবরে বাইতুল মুকাররমের ইমাম সাহেবরে ছোটো মোটো মসজিদের ইমাম সাহেবরে যদি কেউলা কয় বেটা উঠে কয়, ও মিয়া তুমি মানুষ দিন আর কিছু এখন খুতবা দেওয়া তুলছেন এখন কিতা মাত্তা কিছু জিকাইবার নমাজ বাদে জিকাইবার নাইলে আগে অন্য সরে। কিন্তু এই জেসামেসা মসজিদের ইমাম না, অর্ধেক পৃথিবীর মুসলমান হলার খলিফা, যার জবানের উপরে সত্যায়িত করতে আল্লাহর হাবিবর দরবার আল্লাহ 22 বার 22টা আয়াত দিয়া খুদ জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল নবীজি ফরমাইন, যদি আল্লাহ আমার বাদে কেউরে নবী বানাইবার ইচ্ছা করতাতে আমি নবীও কইলাম আমার উমরে আল্লাহ নবী বানাইবা। সেমন মজবুত কথা। আল্লাহ রসুলে ফরমাইন, আসমানের মাঝে যত তারকা রাজি আছে সমপরিমাণ কোন নেকি যদি আমার কোন উম্মতের আমলনামাত থাকে এই নইলে আমার সাহাবী হযরত উমর। অনেকদিন গনিয়া দেখুন যেন কত হাজার কোটি তারকা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইল, ভাই কিতা জিকাইলাও। যুবকে উঠিয়া কইল, হুজুর আমরা জানি যে আপনার 12টা তালিম আর পাঞ্জাবি, এই পাঞ্জাবি ছাড়া বিকল্প পাঞ্জাবি নাই। আল্লাহ নবীর সাহাবী আজকে নতুন পাঞ্জাবি পিন্ধিয়া আজকে খুতবা দেওয়াত খাড়ো হয়ে গেলা, কাপড় পাইলা হই ই কাপড় কইতলে পাইয়া নতুন পাঞ্জাবি পিনলা জবাব দিবানি। হযরত উমরে উঠিয়া কইন, বাইরে আমি তোমারে ধন্যবাদ জানাই, তুমি আমারে প্রশ্ন করার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি, তুমি যে আমারে শিখাইছো। তবে এই কথাটার জবাব আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ আসইনি মসজিদ তাইন দিবা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা খাড়া হইয়া কইল, ভাই মুসলমান আগল নবীজির মসজিদের মুসল্লি হল আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব। আমার বাবার আল্লাহ এত ইজ্জতি বানাইছেন, এত সম্মানী বানাইছেন, আল্লাহর অর্ধেক জমিনের ক্ষমতা আল্লাহ তা নাতো তুলিয়া দিছেন। আমার বাবা উমর পুরান কাপড় পিন্ধিয়া নমাজ পড়াইন। যখন আজকে নতুন কাপড় পিন্ধিয়া নমাজ পড়া নিতেছেন তখন এই প্রশ্নটা আইছে। আপনারা সমস্ত মুসল্লি হলে জানেন যে কিছুদিন আগে সরকারি গুদাম তলে কিছু কাপড় বন্টন করা হয়েছে, কাপড় বাটা হয়েছে। মুসলমান গরিব মুমিন মুসলমান হলরে এক এক পিস কাপড় বাটিয়া দেওয়া হয়েছে। মুসলমান লক্ষ্য করো কথা খান, সোনার ইতিহাস লেখা থাকবো বাংলাদেশের মুসলমানের নাম আনতে পারো, ভারতের বিধর্মী এমপি সংসদ উঠিয়া বাস। গতবার ইন্ডিয়াতে মাহফিল ত্রিপুরাতে আমিও কথা কোয়াত লাগছি, ভদ্রলোকে উঠিয়া কইল, হুজুর আমরা দেশের এক মন্ত্রী সংসদে এটা উঠিয়া কইছে যে বর্তমান পৃথিবীরে শান্তি করতে হইলে ইসলামের নবী মুহাম্মদের সাহাবী একমাত্র উমররে যদি অনুসরণ করতে গোটা দুনিয়ায় শান্তি হয়েছে। বিধর্মী অনুসরণ করে কিন্তু মুসলমান অনুসরণ করে। আমার ভাই হল বন্ধু হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইল, ভাই হযরত উমরের ছেলে উঠিয়া কইল, ভাই মুসলমান গরিব হলে এক পিস কাপড় দেওয়া হয়েছে। এই কাপড়ের বাগ যেমনি ভাবে মদিনার সাধারণ একজন গরিব মুসলমানে পাইছেন, সমপরিমাণ অংশটা আমি আব্দুল্লাহ পাইছি। সেই সমপরিমাণ অংশ আমার বাবা উমরেও পাইছেন। প্রেসিডেন্টের ভুয়া হিসাবে আমি যেন বেশি পাইছি ইলা কিচ্ছু নাই।
ইসলামের খলিফা হিসাবে দেন বাবা উমরে বেশি পাইছে নীলা কিচ্ছু নাই। আমি আব্দুল্লাহ যখন এই কাপড়ের টুকরা খানা তুলিয়া দেখলাম, এই কাপড় দিয়ে আমার পাঞ্জাবি হইতো নাই। বাবা উমরের কাপড়েও নিশ্চয় তানো পাঞ্জাবি হইতো নাই। আমি আব্দুল্লাহর পক্ষের কাপড়ের পিসটা আমার বাবা উমরে আমি আল্লাহর ওয়াস্তে দান করি লাইছি। আর এই 2 পিস কাপড়ে সংযুক্ত করিয়া আমার বাবা উমরে আজকে নতুন জামা পিন্দিয়া মসজিদে নববীত খুতবা দিবার লাগি হাজির হইছ। এই হইল মুসলমানের জিন্দেগি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খাইরা রুটি খাইরা শুকনা রুটি তানফুলি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা এক কাম করে, আল্লাহ আপনার অত ইজ্জতি বানাইছেন, আপনার রুটির লগে ঘি বালা ঘি অথবা গোস্ত খাইলে তো ভালো হইতো। খান্দন ধরিচ্ছেন, চকু বাইয়া বাইয়া পানি পড়ে। হইল মা, ও মা, তুমি কি আমার পূর্ববর্তী অকলের লগে মিলিত হইতে দিতাই নাইনি? বাবা কথার লক্ষ্য বুঝলাম না, কথার উদ্দেশ্য বুঝলাম না। মা গো, আমার আগে এই জমিনের মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ 2 জন মানুষ বিদায় নিছেন। একজন হইলা তামাম বিশ্ব জগতের নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হইলা নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মা, এই জমিনের মাঝে আমি উমরে লিজর চৌকে দেখছি, নবীর পেটের মাঝে পাথর বান্ধিয়া নবী কষ্ট করছেন, উপাস রইছেন। নবীজিরে জিকাই লইছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি নবীজি খেনে এত কষ্ট করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি তো চাইলে এই জমিনের মাটিরে সোনা বানাইতে পারতা। আপনি নবীর লাগি ঈসা আলাইহিস সালামের উম্মতের লাগি যদি আল্লাহ ঈসা নবীর দুয়ারে কবুল করিয়া জান্নাতি খানি আল্লাহ দুনিয়ায় পাঠাইতে পারলা। নবী গো, আপনি তো ঈসা নবীর নবী, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল, আমি নবীর এই সাময়িক জিন্দেগির কয়েকটা দিনের কষ্ট একদিকে আমার উম্মতর লাগি শিক্ষা, আর অন্যদিকে হইল কিয়ামতের ময়দানে এই কষ্টের বিনিময়ে আমার গুনাহগার উম্মতর নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ, কত বড় কথা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে নবী মাফ করাইবার লাগি এক একটা সেন্টার তৈরি করিয়া তুইয়া গেছে। সুবহানাল্লাহ, শিক্ষা কি? শিক্ষা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা উম্মতে মুহাম্মদী লাগি যে আল্লাহ রোজা ফরজ করিয়া দিলা, এই রোজা দিয়া ইচ্ছা করিয়া আমরা উপাস থাকাইয়া বুঝাইলা যে তুমি যদি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা উপাস থাকিয়া কষ্ট অনুভব করো, তাইলে তোমার সমাজে যারা 12 মাস উপাস থাকে এরা কষ্ট করতে নাই, ওখান তুমি একটু নিজে নিজে অনুভব করার চেষ্টা করো। ও আমার উম্মত, যদি এখান চিন্তা করা দিয়া তোমার মাথার মাঝে ঢুকে যে তোমার কাছে, তোমার বাড়ির পাশে তোমার লাগা করো কত দরিদ্র এতিম মিসকিন সকল আছে, গরিব মানুষ সকল আছে, উপাস সময় কাটার, এরার প্রতি যখন তুমি দরদ দেখাইয়া তোমার পক্ষ থেকে তুমি এরারে খাবানির চেষ্টা করবা, তোমার একটা কাম হইতে পারে আল্লাহর গেছে খাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমরা তো ও দলর, ও মতর, ও রাস্তার মানুষ চাব, ঠিক নি না? ঠিক না? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমরে হইলা, মাগো, আমার পূর্ববর্তী 2 জনের লগে কি তুমি মিলিত হইতে দিতাই নাই? অর্থাৎ আমি চাই আর আমার নবী আর আমার আবু বকরের লগে জান্নাতি হইতাম চাই। জুরে কোন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত হইছে হযরত উমর রে, উমর, আল্লাহ আপনার ইসলাম জগতের রাষ্ট্রপতি বানাইছেন, এতদিন গরিব আসলা, আপনি বহুত কষ্ট করছেন, আমরা চাই আপনি এখন একটু বেতন ভাতা বাড়াইয়া নকা, গিয়ে খাকা, রুটির লগে গুস্ত খাকা, রুটির লগে বালা জিনিস খাকা। হযরত উমরে জবাব দেন, আমি যে রুটির লগে কি খাইতাম, গুস্ত খাইতাম, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে আমার হাজির করা হয়, আর ইসলাম জগতের যে কোনো একজন গরিব মানুষে গিয়া যদি হয়, আল্লাহ আমার ইসলাম জগতের রাষ্ট্রপতি উমর রে বানাইয়া দিসলাই,
তাইন রুটির লগে গুস্ত খাইছন কি খাইছন মাহবুদ গো তান দেশের ভিতরে আমি গরিব উপাস মরছি ও আমার ভাই এই নকল ও আমার পরিবারের মানুষ হল তোমরা যদি খাও যে কিয়ামতের ময়দানে এই মানুষটা যখন আল্লাহর কৌটো বিচার দিব তখন তো আমি উমর আর ছুটিয়া যাইবার কোনো পথ নাই এই কারণে আমি সিদ্ধান্ত নিছি যতদিন পর্যন্ত আমার খানোর মাঝে আমি নিজের খানে শুনতাম যতদিন পর্যন্ত মুসলিম জগতের প্রত্যেকটা মানুষের রুটির লগে গুস্ত খাওয়া শুরু করছে যতদিন পর্যন্ত আমি এই কথা নিজের খানে না শুনছি অতদিন পর্যন্ত আমি রুটির লগে গুস্ত খাইতাম নাই আমার সারাটা জীবন এইভাবে আমি শুকনা রুটি খাইয়া আমার জীবন আল্লাহর রাস্তায় কাটাই ওখানটা কেন্দ্র করি আর একটা ঘটনা আনছ আমি বাদি দিতাম সে আপনারা আমার একটু সাহায্য করতে হবে যে বিষয়টারে আমি আগুই এই বানতাম চাই পরকালীন মুক্তির লাগি বা পরকালের সফলতার লাগি যে একটা নিয়ামতের দরকার এর মাঝে একটা নিয়ামত হইল আল্লাহ আমরারে মানুষ বানাইছে মাতো আল্লাহ আমরা কিতা করছেন আল্লাহ আস্তে জুড়ে হোক কিতা করছেন মানুষ বানাইছে মানুষ হইছে হিসাবে আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মাঝে আমি কম দামি বস্তু রয়েছি না সৃষ্টির সবচেয়ে দামি বলছি মাতো আল্লাহর সৃষ্টির সবচেয়ে দামি 2 নম্বরে জান্নাতে যাইবার লাগি বা পরকালীন মুক্তির লাগি যে বড় নিয়ামতের দরকার সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ অনায়াসে ঈমানদার হওয়ার সুযোগ করিয়া দিয়েছে জোরে হোক সুবহানাল্লাহ 3 নম্বরে এই জমিনের মাঝে আল্লাহর জমিনে প্রত্যেকটা মানুষের হেদায়েতের লাগি যুগে যুগে আল্লাহ যত আসমানি কিতাব হল দিছেন তোর মধ্যে আল্লাহ বাসিয়া সবচেয়ে বড় কিতাব যেখান ইকান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের দান করছে না বাবা ইয়ান জুড়ে হোক সুবহানাল্লাহ আমার কথা মনে রাখলে বাদে আপনারা প্রশ্নের উত্তর দিতে সহজ আমি যেখান দিয়ে আপনারা রেফারেন্স চাইতাম 4 নম্বর যুগে যুগে আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গাম্বর পাঠাইছেন আর এই পয়গাম্বরের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নবী কামলিওয়ালারে আল্লাহ আমরা নবী বানাইয়া দিছে আর আস্তে হোক সুবহানাল্লাহ বুঝিয়া জবাব দেন জানো এই নবীর স্মৃতি চারণর লাগে এই নবীরে দরিয়া রাখার লাগে এই নবীর ইজ্জত বাড়াইবার লাগে দুনিয়ার জমিনে যদি উম্মত রে খোয়া হইতো যে নবীর লাগে তোমরা সোনার একটা পাহাড় তৈরি করো বুঝিয়া জবাব দিন ই নবীর ইজ্জত বাড়ানির লাগে ই নবীর স্মৃতি দরিয়া রাখার লাগে ই নবীর উম্মতের আওতাভুক্ত হওয়ার বাদে ই নবীর ইজ্জত হুরমতরে রক্ষা করার লাগি সারাটা পৃথিবীর মুমিন মুসলমানদের যদি খোয়া হইতো যে তোমরা দুনিয়ার জমিনে একটা স্বর্ণর পাহাড় তৈরি করো আর যদি এই পর্যন্ত স্বর্ণ যদি দুনিয়ার জমিনে থাকতো বা থাকে বুঝিয়া জবাব দেখা সারা দুনিয়ার মুমিন মুসলমানে নবীর ইজ্জতর লাগি স্বর্ণর পাহাড় তৈরি করতে রাজি হইল নি না হইল না আর তুলিয়া কইতে বইল নেনি জুড়ে হকা হইল নেনি আমার লাখান গরিব কোন মানুষ থাকলে চাইল নে তার জান বেচিয়াও নবীর লাগি সোনার পাহাড় তৈরি করত দুঃখজনক হইল সত্য ই নবীর লাগি ইলা কোন স্মৃতি রাখার কোন চিহ্ন এই জমিনের মাঝে আল্লাহ দিছেন না নবীও কোন পথ দিছই মাতকা নবীও কোন পথ রাখছই না নবী 2টা জিনিস রাখছই আর দীপ্ত কণ্ঠে কইয়া গেছই ঐতিহাসিক বিদায়কের ভাষণের খণ্ডখালীল কথা ছোট্ট একটা কথা রে নাস্তিক মহিলায় টকশির মাঝে উঠিয়া কইরা নবী কি বিদায়কের ভাষণে এটা বলেন নাই বলে কিতা কইছেন না কোনখান কইছেন না গো বুয়াইজির ঘর মইজি আমার তো রাগা এখগুর মা তুললে যে গে মাতে তাই মুসলমান পরিচয় দেয় উঠিয়া কর হজ করছে অথচ যে গুনতে টেলিভিশনে মাতিরে একগুরু বাদি চাইতে সদার কসম
মুসলমানের কোন পরিচয় তার মাঝে মাতই না কেন নাই লেবাসও নাই শরীরের আল্লাহ যে মুখের গঠন দিছে না ওখানে মারিছে চুল ইচ্ছাইন ধরে কুলিয়াত হয়েছে এখন রবির বাজার আর এখন উত্তর কুলাউড়া চিত্রে প্রশ্ন করে আর উত্তর দের কর বিদায়জ্জর বাসন নব্য কিতা মাতিছেন তাই হতে মাতি মেসা বললে থাকাইছেন হনাই তাই তুকানি বার করে আরম্ভ করছে মাত বুঝছেন নি বার করছে তোকে বলে কোন গান বলে নব্য কইস সুদূর চীন দেশ যদি শিক্ষা অর্জনের লাগি যাইতে হতে যাইও এখান তো আমরাও জানি নব্য কইছেন যে শিক্ষার কলমর খালির দাম শহীদের রক্তর চেয়ার আমরাও জানি কেন তুই কেন কিতা বুঝাইতে চাইছ যে শিক্ষা অর্জন করার লাগে যদি ইতা করা যায় বলে আমরা দেশে ভালো একটা শিক্ষা চালু করবো বলে বাল্লা শিক্ষা কোনটা বলে আগডুম বাগডুম গুড়াডুম সাজে ও গইল সুশিক্ষা মুসলমান বুঝিয়া জবাব দে ওগু সুশিক্ষা তো কেন জিনা হইতো ও সুশীল সমাজ হলে দিরা ওগু সুশিক্ষা ও এরা দিরা ওগু সুশিক্ষা আগডুম বাগডুম গুড়াডুম সাজে না আমার বাবার বসে মুরব্বী আছে মুরব্বী যাব গুড়া ডিম পালেন না বাচ্চা দেয় ওখান তা হক কথা খান ডিম পাইল কইতো নেই ওটানু পড়া বুড়ো দাদা বিয়ে করলো 3 কন্যার দান 1 কন্যায় না বাড়া 1 কন্যায় খান 1 কন্যায় না কে বাপের বাড়ি যান তো গেল তো কি তো হইছে কি তা বেটা ইগিয়া বিয়া দিলাল করে এখানে আর বেদাল বাড়া এখানে মাতকা অত হইল সুশিক্ষা বুঝছেন নি হিগে উঠিয়া কর ও দি অজগর আদি আজান এখানে আজান না দিয়ে অন্য কিছু দিলে ভালো হতো অন্য কিছু কি দিতাম তোর বাবার খোল্লাইতাম কোনটা দিতাম ও জাতর আরম্ভ হইছে আপনারা বুঝিয়া জবাব দিতে হইব নবীর ইজ্জত রক্ষা করার লাগি যদি স্বর্ণর পাহাড় তৈরি করিয়া যদি স্মৃতিচারণ করার নিয়ম যদি ইসলামের ভিতরে থাকতো তাইলে উম্মতেই কান করতনি না করতো না মাতকা করতনি করতো একটা জিনিস মনে রাখুন জানো ইসলামের ভিতরে এটার কোন স্থান এর দায় উম্মত ইটা বিষয় লিয়া মাথা গামাইবার দরকার শেষ আমার বন্ধু হল এই জমিনের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায়জ্জর ভাষণ যে কথাগান স্পষ্টভাবে হইয়া গেছেন আজকে নবীর উম্মত নাই বরং অন্য ধর্মাবলম্বী ভাই বই নকলেও তারা এই কথারে খুব লক্ষ্য করে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবা বাস্তবতারে যদি সামনে রাখিয়া মাতই নবী যে ফরমাইছিলা যে তোমরা গেছে 2টা জিনিস রাখিয়া যাই আর এখানে হইল আল্লাহর কালাম কুরআন শরীফ আর একটা হইল আমি নবীর সুন্নাত অর্থাৎ হাদিসে নববী বা নবীর সুন্নতরে যদি আমরা লক্ষ্য করি চলি তাইলে জীবনের সফলতা যদি একটাইন্তরে ছাড়ি দেয় জীবনের বিফলতা আজকে শুনলে অবাক হইবা যে অধিকাংশ মুসলমান হলে স্বার্থর পিছনে দৌড়িয়া স্বার্থর পিছনে দৌড়িয়া নিজের স্বার্থ সিদ্ধির লাগি নবীর হাদিসটারে পর্যন্ত বিকৃত করে লইতেছে এর প্রমাণ পাইতানি আশ্চর্য হয়ে যাইবা নিজের স্বার্থ সিদ্ধির লাগি যেন ইমান বেছিলার এর বাস্তবতা হইল এখন মেসা বগলর মাঝে বাউল গানের আসর বই যায় ওয়াজর মাহফিল মাত্তায় না বুঝা যায় আমার বিজ্ঞান একলার দায়িত্ব আল্লাহ জিকাইব আসর ছবির গানের আসর বই যায় ওয়াজর মাহফিল যত যত নোংরামি গান আছে ওটা মুল্লার মুখে দি ওয়াজর মঞ্চ আরম্ভ ঠিক না ঠিক না ছায়াছবির গান ফিল্মের গান ওটা বাজায় আমি উনিয়া কইলাম তার লগে হাওটাইন লেগি না খালি কতটা গাইতে পারলে যখন সারা গান গাইয়া উঠিয়া কয় নাউজুবিল্লাহ হুজেন টকশুর যগুনতে মাতিরা তারা কই উঠিয়া হুজুরেরা এত গান পায় কিভাবে গান না শুনলে কি এইভাবে পাওয়া যায় কথা তো হাসা মাতুন না দেখি কথা হাসা নাই নি
এক মহিলা যদি গীত গাইন জুইতে যাইতে আরো 3 বেটি হলে 3-4 দিন উনাবাদে তো এই মহিলা হইকিলাই ই মেসাব যে মেসাব স্টেজে উঠিয়া গান গাইরা তাই গাওয়াইটা হুঞ্চন একদিন না হইলে 15 দিন হুঞ্চন আর হুঞ্চন গতিকে তাই ন গাইরা তাইলে তাইর কত ঠিক আছে খেনে সত্যিকার অর্থে যদি আপনি নবীর উম্মত আল্লাহর নবীর উম্মত হইয়া যদি ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করিয়া থাকেন তাইলে আপনার মাঝে তো এই জিনিস আইবার কথা নাই আপনি এই গানগুলো লগ না ধরিয়া আপনার নবীর সালে একটা কসিদা বা একটা হামদে বাড়ি তালা আল্লাহর গুণগানের একটা গান আপনি গাইন না খানে যে গানে গিয়া ইমান মুমিন মুসলমানের ইমান তাজইব আর একজন মানুষ সত্যিকার অর্থে ইমানদারির ভিতরে তার জিন্দগি চালাইবার সহায়ক ঠিক না ঠিক না ইটা নাই ইল এক গুরু বলে কিতাল লাগে বলে স্বার্থ সিদ্ধির লাগে জব দেখ কিতাল লাগি গাওয়ালি ভাষা কইমু তার নিজর বাজার পাইবার লাগে হোক জোয়ান ভাই জুড়ে হোক কিতা বাজার পাইতো করি এটা দেখছে যে ইচ্ছা হইলে মোটামুটি জমি দিব ভালো আরো কোনো জমছেও নাই নিয়ে ভাই ঠিক জমছে আরো কোনো গুয়া আছে ইজ্ঞা খালি গান গান না বরং গানের মাধ্যমে হে নিজেও বেঈমানর মাইশরও বেঈমান মাতইব মাইশরও বেঈমান বানান বলে ইগো কিতাল লাগি বলে ইগো স্বার্থর গেছে নিজরে বিক্রি করে লইছে আপনি খবর লইয়া দেখো বালা করে যদি খবর লইতে পারেন দেখবার নিশ্চিত ইগুলো লেবাস পিনছে আলিমর খোদার কসম কোনদিন মাদ্রাসাত গেছে বলিয়া আমার একজনের বিশ্বাস হয় তার সারা বক্তব্য আপনি শুনুন যান এমন গান গাইছে যে গানের কারণে ইমান গেছে গেলনি না গেল না এখানে আমি ইবা কইছি সব মাহফিল কইম আওকাল কইম এখানে আমার ইমানই দায়িত্ব হয়েছে আমি শুনাইতাম গান গাইছে মরণকালে ডুলবাসী বাজাইও গো সুবহানাল্লাহ কইন না কেন নাউজুবিল্লাহ কইতা হে সারা গান গাইয়া কই জুড়ে বলুন সুবহানাল্লাহ মাত বুঝছইন না খুব লেন্দি গাইছে মরণকালে ডুলবাসী বাজাইও তরিকার বাইও মরণকালে ডুলবাসী বাজাইও টুন টুনা টুন দেও দেওরে কুবংশর করে নির্বংশ আপনারা কি আলোর মাঝে মরণকালের ডুলবাসী উনতা তো মাথই নাই তো উনতালি মরণকালের ডুলবাসী শুনলে আপনার পরকালীন জীবন সফল হইব তো জি হয় কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই বলে তো তোমার কোন বাপর দরকার ও কুবংশর করে নির্বংশ ঠাকুর বাপ কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার খাজা গলের নাম শুনাই বুঝরাইনি পর তার কোন বাপর নামও নাই এইটাই এইটা গানও গান না গানোর মফিল গান না ওয়াজও গান আরো আসতে হোক নাউজুবিল্লাহ আল্লাহর ওয়াস্তে জুড়ে সুরে হোক নাউজুবিল্লাহ ওয়াজর মঞ্চ কর কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই খাজা গলের নাম শুনাই দিও আচ্ছা হোক নাম নাই তো কি তা খাজারে যদি তার কোনো খাজা যদি তাকে আর অগুরে যদি গুলিয়া যদি খাইলাই তে মরণকাল কি তো হইব ইমান লিয়ে যাইব নি হ্যাঁ ওইলে ইগো কিতাল লাগি গাইল হাউলিলছে ও আমার বাইরে ধন্যবাদ ইগে নিজরে বিক্রি করে লাইছে স্বার্থর গেছে মাতক আইগে নিজরে বিক্রি করে লাইছে স্বার্থর গেছে খবর লইয়া দেখো ইগে ইহুদি নাসারা টাকা খাইয়া ইগুর ইমান মাল বেচিয়া লেবাস রাখছে ঠিক আর ও বাজারও গেছে আর চিন্তা করছে যে মানুষরে তো এমনি বেঈমান বানাই যাইতো নাই আমরা দেশের এক নিয়ম আছে জাত ফাঁকি দি ফাঁকি স্বীকার করা সহজ অন্য কোন মুরব্বীরে শিকার ডুফি দি ডুফি শিকার সহজ কুড়া দি কুড়া শিকার সহজ আপনি মানুষ হইয়া গিয়া ডুবির রাস্তা দিন যদি ডাক ডুবি আইসো নানু আইও আইতো না সারা জীবন ডাকলেও আইতো না চাউল গুড়া বহুতটা দিয়া ডাকলেও আইতো না কইব চাচা তোমার কথা দিতাম কাম বাটি করতে আইতো না
আর ডুবি দিয়ে যদি আপনি ডুবিরে পুষ্প নাই আসবি কেন বলে ডুবি তুই মন লাগে ওরা সাহায্য কর সময় কালো তোরে সপ্তাহ খাবাইব তোরে মারতাম নাই আর যে গুতর কান্দা তাইব ঘুরে পাকড়া করিয়া দিস হগুরে জব করি খাইনি ইগে যখন বুঝ মানিয়া আপনার কথা মতো যায় তখন ডুবি ঘুরে তুইয়া ই ডুবিরে দেখিয়া হে এমন ডাক ডাকে ডাকার কারণে ইগে বুঝে যে আমার লগর কোনোবাই বিপদ পড়ছে ইগে ইয়া জিকা তোর কিত হয়েছে বলে কিত হয়েছে কইলে নি পাওয়া ঠিক আছে না ইয়ে মরে দে ছুটাইয়া দে পারলে হিগুয়া ইয়া চায় ছুটাইতো হে ইয়া দেখে আসলে হে ছুটাইতো আইছে না হে বেরাত লাগ পাইছে মাত বুঝছেন নি ও হইল জাত পাখি দি জাত পাখিরে শিকার ইগে নিজে স্বার্থ সিদ্ধির লাগে নিজে বিক্রি খাইয়া লেবাস লাগাইয়া আজকে মুসলমানের ইমান নষ্ট করার লাগি ওয়াজের মঞ্চ উঠিয়া গান গাইয়া কর যে মরণ কালে তার লাগি ডুলবাসী বাজাই ই জায়গাত আল্লাহর মায়ার বন্দা হলে নবীর সাহাবী হলে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতাব পড়ে নবীজি ফরমাইন আমার যে উম্মতের জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ হক্কা জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরে ফরমাইন আমার যে উম্মতের জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে যদি 1000 বছর কাটিয়া যায় আমি নবী কইলাম আমার উম্মত জান্নাতি হয়ে গেছে নবীর সাহাবী হলেও কলিমার তলকিনের কথা শিক্ষা দিয়া যায় তাবি হলেও দেখা যায় কলিমা মৌতের সময় কলিমা চাই নবীর সাহাবী হলে মৌতের ঘাটে কলিমারে নিজের গলার মালা বানাইতে চাই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মরণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন শিক্ষা দিলা যাও আলকামার খবর লইয়া দেখো এখন আলকামার মা খুশি হয়ে গেছে আলকামার অবস্থা কিতা মৌতর ঘাটও যখন হযরতে বিলাল তান ঘরের দরজার সামনে যাই শুনুন যে মরণের সময় শেষ আওয়াজ হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামা নবীর সাহাবী হইয়া মৌতের সময় কলিমা লইয়া যায় হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীজির হাত কলিমা পড়িয়া মরণ হয় হযরতে খাদিজা নবীর হাত কলিমা পড়িয়া মউত এইভাবে নবীর সাহাবী হলে মৌতের সময় কলিমা চাই তাবি হলর মাঝে যে রায়ের চাই মৌতের সময় কলিমা হইতো হযরতে আবু হানিফার মতো মানুষ মৌতর পূর্বক্ষণে স্পষ্ট কলিমা পড়িয়া জমিন তলে বিদায় হইন আমার বন্ধু হল তবে তাবিল হলর জমানা তাও আইম্মা মুজতাহিদিনের জমানা তাও সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল আইতে 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 এই জমিনের মাঝে যত মায়ার বন্দা আল্লাহর ওলি হলর কিনারা তাইবা প্রত্যেকটা মানুষের জীবন চাইয়া দেখুক এরার জীবনের শেষ চাহিদা আছিল মৌতর সময় কলিমা হইতো আর খালি হইতো না মানুষের মৌতর সময় কলিমা তলকিন পাওয়ার লাগি কলিমা নসিব হইবার লাগি আল্লাহর ওলি হলে মানুষরে শিক্ষা দিয়া গেছেন আমার বন্ধু হল আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা মাহফিল হলো প্রত্যেকটা ওয়াজের মাহফিল আপনার আর কুলাউড়ার লালপুরের মাহফিল আমার জীবনে যতদিন নাইছি সাহেব কিবলার জীবনে যতদিন কুলাউড়ার ওয়াজও যত জায়গাত আল্লাহর ওলি তওবা করাইছেন তওবার বাদে একটা কথা গুরুত্ব দিয়া কইতা বাবা অকল 5 ওয়াক্ত নামাজ গান সুন্দর করে পড়িও মা বাবার খেদমত করিও বড়রে সম্মান করিও ছোটরে স্নেহ করিও শেষ কথা কইতা যে নামাজ পড়িয়া কিবলামুখী হইয়া কয়েক সেকেন্ড কয়েক মিনিট বইও মনে রাখিও যে আল্লাহ আমার সামনে হাজির আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহর সামনে হাজির ওই সময় জিহ্বা মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ এই অভ্যাসটা কয়েক মিনিট করিও বলে হুজুর লাভ কি তো হইব আল্লাহর ওলি বুঝাইতা বাবা হল রে এমন একদিন আইব ভাই ভাই ইয়া সাহায্য করতে পারতো না বন্ধুয়ে বন্ধুর সাহায্য করতে পারতো না নিজের বিবি বাচ্চা মাথার উপরে খাড়া থাকবো সাহায্য করতে পারতো না আত্মার ক্ষমতা শেষ হয়ে যাইব চকুর ক্ষমতা শেষ হয়ে যাইব টুটোর ক্ষমতা শেষ হয়ে যাইব জিব্বা লড়া বন্ধ হয়ে যাইব
আওয়াজ বন্ধ হয়ে যাইব, শরীর ঠান্ডা হইতে হইতে জিহ্বা পর্যন্ত আইব। এই সময় খেউর ক্ষমতা নাই, অক্সিজেন ভিতরে তো নেওয়া যাওয়া করব। শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অভ্যাস যদি বন্ধা আপনি আমি করতে পারি, আল্লাহর ওলিয়ে কইতা যে শ্বাসের জিকির যদি জারি হয়ে যায়, আল্লাহর বন্দারি সময় ইমানের হালতে জমিন তনে জান্নাতি হইয়া বিদা হইব। আমার ভাই হল বন্ধু হল ও জায়গাত আল্লাহর নবী সাহাবী তাবি তবে তাবিল আইমে মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুব ওলি আফদাল মুহাদ্দিসিন মুফাসসিরিন আল্লাহর মকবুল বান্দা যুগে যুগে আই 1442 বছর ধরে যত মানুষ দুনিয়ায় আল্লাহ ওয়ালা ইয়া দুনিয়ায় তলে সফল কাম হইয়া গেলা, ইতা মানুষের চাহিদা আছে যে আল্লাহর জমিন তলে যাইবার সময় জান্নাতে ইয়া সফল জীবন লিয়া দিতাম। আর ও জায়গাত আমি আমার স্বার্থ সিদ্ধির লাগি, আমি আমার বাজার পাইবার লাগি, আমি আমার প্যাকেট গরম করার লাগি ইচ্ছা মতো গান গাইলাম, আমি নিজে বাইরা লইলাম না কিতা কই বাইরা ওই বাইরা বাইরা লইবার লাগি গানও গাইলাম, মানুষের দিয়ে গাইলাম, আর কইতে কইতে এখন কই আইলাম যে মরণকালে আল্লাহর নাম বাদ দিয়ে আমি কিতা করতাম, ডুল বাজনা শুনতাম। এখন বুঝিয়া জবাব দেন, শেষ কথা লই আইলাম। দুনিয়ার জীবনে আমি সফল হইবার লাগি 1 নম্বরে আল্লাহ আমারে মানুষ বানাইছিল, 2 নম্বরে আল্লাহ আমারে ঈমান দিছিল, 3 নম্বরে আল্লাহ আমারে কুরআনের মতো নিয়ামত কিতাব দিছিল, 4 নম্বরে সৃষ্টির শ্রেষ্ঠ নবী আল্লাহ আমারে দিল। আমার জায়গাত যদি অন্য ধর্মের কোনো মানুষ নিয়ে খাড়া করি, আপনার জায়গাত আমরা জায়গাত যদি অন্য ধর্মের কোনো মানুষ নিয়ে খাড়া করি, তার মাঝে একটা জিনিস মিলবো, বাকি 3 জিনিস মিলতো নাই। অর্থাৎ পরীক্ষা পাস করার লাগে যদি 4টা পয়েন্ট বা 4 মার্কের দরকার থাকে, 3 মার্ক পাইলে যদি পরীক্ষা পাস করা যায়, 1 মার্ক ফেল মারলে অসুবিধা নাই। কিন্তু 1 মার্ক যদি মার্ক মিলে আর 3টার যদি ফেল করা যায়, ফাঁস দেওয়া যায়নি, মাতকা দেওয়া যায়নি। আইলে আমার জায়গা তো অন্য ধর্মাবলম্বী, আমি অন্য কোনো ধর্মের বাইরে ছুটো করার লাগে কইয়ার না, আমি বাস্তবে আমার মূল যে বিষয়টারে আমি লক্ষ্য করিয়া কইতাম সেইয়ার। আমার এক ভাই আছেন মানুষ হিসাবে দুনিয়ায়, তাই আমিও দিলাম মানুষ, তাই নলা মানুষ হইয়াছিল। এক হিন্দু বন্ধু, এক বৌদ্ধ ভাই, এক খ্রিস্টান ভাই, মানুষ হইয়া তাই না দুনিয়ায় তাইছেন, আমিও দুনিয়ায় তাইছি মানুষ হইয়া। কিন্তু তাই নইছেন 2.5 হাত বা 3.5 হাত বডির এক মানুষ, আমি হইছি 3.5 হাত এক বডির মানুষ। কিন্তু তার মাঝে আর আমার মাঝে আসমান জমিন তফাৎ ধরল কোন জিনিসে? তার মাঝে আর আমার মাঝে গ্যারান্টি আর গ্যারান্টি ছাড়া কোন জিনিসে ধরাইল? বাকি যে 3টা জিনিস, এর মাঝে 1 নম্বর হইল আমার ইমান। এই ইমান নামক পুঞ্জি আমার তান্তনে সম্পূর্ণ আলাদা করছে। খালি আলাদা করছে না, পাক আর না পাক যে 2 জিনিস। আল্লাহর জমিনের যত ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ হইল না পাক। সব ধর্মের মানুষ কি তা? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর সবটি হইছে বাতিল। যত ধর্মের মানুষ তাই বাতিল বাতিল। আমি তার ধর্মরে ছুটো করতাম না, তবে আমার ধর্ম, আমার ইসলামে, আমার কোরআনে, আমার হাদিসে যেখান বুঝাইব, ইকান হইল যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে একমাত্র ইসলাম। আপনার আদর্শ সুন্দর বাস্তবে হইতে পারে, কিন্তু আপনার মূলতে পাক হইবার মতো যে নিয়ামত একটা আমার মাঝে না থাকার কারণে আমার ভাই আর আমার মাঝে আসমান জমিন তো ভাত হয়ে গেছে। আল্লাহ আমরারে মানুষ হিসাবে সৃষ্টি করছেন, না পাকর মাঝে এমন এক না পাক বস্তু দি। সমাজে বহুত নাপাক জিনিস আছে, দইলে পাক হয়ে যায়, অনেক গভীরে যাই তুই হতাম।
কাপড়ের মাঝে নাপাক জিনিস লাগলে দইলে পাক হয়নি না হয় না মাতক হয়নি ওই শরীরও নাপাক লাগ গেছে দইলে পাক হইব তো আল্লাহ আমরা যে জিনিস দিয়া নুতফা দিয়া সৃষ্টি করছেন নাপাক এক ফুটা পানি দিয়া ও পানিরে 40 দিন ফিরিস্তাগুলোর মেহনতে আল্লাহর হুকুমে রক্তে জমাট বাঁধছে এই রক্তপিণ্ডরে আল্লাহ 40 দিন জিকিরের মাধ্যমে জমাট হইছে এই জমাটর আরো 40 দিন বাদে গুস্ত হইছে এই গুস্তর আরো 40 দিন বাদে আস্তে আস্তে আমার বডিরে আল্লাহ মার জোর মাঝে বড় করছে এর বাদে আল্লাহ এই গুস্তর বডিটারে বড় করি আল্লাহ আমার মানুষের দেহর আকৃতি আল্লাহ আমার মার পেটের মাঝে রেহমের মাঝে আল্লাহ দান করছে এর বাদে আমার শরীরের মাঝে চামড়া আইছে হাড্ডি আইছে গুস্ত আইছে বিভিন্নতা আইয়া প্রকৃতপক্ষে যখন আমি এখন মানুষের বাচ্চা হয়ে গেছি এই বাচ্চাও আর বাদে আমি পাক হয়ে গেছি সম্ভব তো নাই বরং এমন জিনিস দিয়ে আমার তৈরি করা হয়েছে এই জিনিস দিয়ে যদি সারাটা জমজমর কুয়ার পানি দিয়া আটলান্টিক মহাসাগরের পানি দিয়া যদি দোয়া হয় এর বাদে আমার শরীর পাক হইবার কোন সুযোগ নাই আমি তো না পাক মূলতেও তো আমার সৃষ্টিটাও তো না পাক মাত বুঝছই না আমার সৃষ্টিটা যে জিনিস তো হয়েছে আল্লাহ হইর আমি তোমরা না পাক পানি তো সৃষ্টি করছি এখন এই জিনিসটারে আল্লাহ যে না পাক বানাইয়া আমার সৃষ্টি করলো এখন আমি পাক হইতাম কিলা আমার জমজম দিয়ে গোসল করাইলে পাক হইব না ও পাক হইবার লাগে আল্লাহ আমার একটা ইসিম শিক্ষা দিছে যে ইসিমের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত উমরের বই ফাতেমা কুরআন শরীফ আতো দেন না কইন ভাই তুমি না পাক তোমার তো কুরআন দেওয়া যাইতো না তুমি না পাক কইন আমি গোসল করি আইছি লে গোসল করলে তুমি পাক হইতে না মাত বুঝছই না গোসল করলে তুমি পাক হইতে না বলে বোন খোঁজ কিতা বলে না বাহ্যিক না যাচ্ছে তোমার বাহ্যিক সুরতে তোমার শরীর কাপড়ের মাঝে কোনো ময়লা না পাকি নাই তুমি মূলত না পাক সুতরাং তোমারে আমি যদি পাক করার সুযোগ করিয়া দিই আর পাক হইতে পারোতে তুমি কোরআন চুইতে পারবে লেতে কিলা পাক হইতাম বলে পাক হইতে হইলে আমার নবীর কলিমা পড়িয়া নবীর উপরে ঈমান আনলে তুমি পাক হইবে আপনি যদি বুঝিয়া তা কইন আপনারা জবাব দেখা আল্লাহ আমারে অন্য ধর্মালম্বী এক বন্ধুত্ব নে অন্য ধর্মালম্বী এক বাইত্ব নে আলাদা করিয়া যে 3টা নিয়ামত দিছেন এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ আপনারে আমার ইমানদার বানাইছে না জুরে কইতে সুবহানাল্লাহ আরে ইমানদার হওয়ার কারণে এই কাটামুটা পাওয়ার কারণে এই মূল পুঞ্জিটা পাওয়ার কারণে আমি জান্নাত যাইবার সবচেয়ে বড় গ্যারান্টি না বাবা জুরে কইতে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ময়দানে মাশর 2,50,000 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে শাফাআত করিয়া জান্নাত নিবা কতদিন মাতলা না আমার কথা বুঝা যান না 2,50,000 বছর পর্যন্ত নবীজি ময়দানে মাশরে কান্দিবা আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক একটা উসিলা লইয়া আল্লাহর দরবারে হাজির হইবার কইবা আল্লাহ তুমি আমারে উহুদের দানের শহীদের বিনিময়ে আমারে তুমি আমার উম্মতরে মাফ করে দিও আল্লাহ তুমি মেরাজের রাত ওয়াদা করছে আমার উম্মতরে তুমি মাফ করে দিবে আজকে ও খাতিরে মাফ করে দিও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তায়েফের রক্তের বিনিময়ে আমার উম্মতরে মাফ করে দিও এইভাবে এক একটা উসিলা আনতে আনতে আল্লাহ রাসূলে মনে করবা যে আমার সব উম্মত মাফি ফাইলিস নবীজি জান্নাতর ঢুকি দেইতা ওই সময় নবীর খান আইয়া জাহান্নাম তো একটা আওয়াজ বলছিব ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদার মাঝে পড়ে যাবে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিতাল লাগি সিজদাত পড়লা আপনি মাথা উঠাক ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ আপনি মাথা উঠাক তখন নবী আরজু পেশ করবা আল্লাহ আমি আওয়াজ শুনছি নিশ্চয় তো যখন আমার কোন উম্মত হইছে আমি নবীর নাম ধরে খান দিতে আছে হায় হায়
বহুত দরদি ভাইবারে ভাই, কিন্তু নবীল খান দরদি ভাইতে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইবা, আমার হাবিব আপনারই উম্মত বড় গুনাহগার। আল্লাহ রসুল আরজ পেশ করবা, আল্লাহ তুমি ওয়াদা করছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি না আমার লগে ওয়াদা করছো যে আমারে তুমি এমন নিয়ামত দিবা যেখান পাইয়া আমি খুশ হয়ে যাব। আজকে তো আমি খুশ নাই, আমার উম্মতরে তুমি মাফ না করিয়া দিলে আমি নবী খুশ হইতাম না। সুবহানাল্লাহ। সাথে সাথে রহমতুল্লিল আলামিন খান্দন আরম্ভ করবা, তখন আল্লাহর রহমতের দরিয়া জুস মারবো। নবী দুনিয়ায় থাকতে উম্মতরে হুনাইয়া গেছলা যে আমি শাফাআতে কুবরার মালিক, অর্থাৎ বড় বড় গুনাহগার হলরে আমি নবী শাফাআত করিয়া জান্নাত নিব। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। তখন আল্লাহ রসুলরে আল্লাহ খুশি করবা, হাবিব আপনি মাথা উঠাই লক্কা, আপনার উম্মতরে মাফ করিয়া দুজক থেকে বার করিয়া দিলেছে। কথা বুঝই যান, এর পিছনে অনেক লম্বা কথা আছে, আমি মূল কথা কেন যাইতাম যে ইয়ার যে ইমান কোন নিয়ামত। আমার নবীজি ময়দানে মাশর তলে জান্নাতের দিকে নবীজি রওনা দিলাইবা, জান্নাতের ঢুকি যাইতা। ওই সময় আল্লাহর হাবিব জান্নাতের দরজার নিকটবর্তী হয়ে গেছেন। জাহান্নাম তনে মিটি মিটি একটা আওয়াজ আইয়া নবীজির খানোর মাঝে পৌঁছে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। সাথে সাথে আমার নবীজি সিজদার মাঝে পড়ে যাইবাম। সিজদার মাঝে পড়িয়া খান্দন আরম্ভ করবা, বারে লাহি নিশ্চয় এখন আমার কোন উম্মত জাহান্নামের মাঝে রয়ে গেছে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইবা, আমার হাবিব আপনার সমস্ত উম্মতরে জাহান্নাম তলে তুলিয়া দেওয়া হয়ে গেছে। আজকে একমাত্র সেই ব্যক্তি রয়েছে যে ব্যক্তির জীবনে কোনো নেকি করছে না, শুধু জীবনে একটা বার কলিমা পড়ছে, সারাটা জীবন গুনাহ করছে, শুধু একবার কলিমা পড়ছে আর নেকি করছে না। সেই জাহান্নামী, যে জাহান্নামীর পরে আর কোনো জাহান্নামী নাই। তখন নবীজি আমার খান্দন আরম্ভ করবা, বারে লাই দুয়াই তোমার খোদায়ের দুয়াই, তুমি আমার ওয়াদা করছো খুশি করবাই। আল্লাহ তুমি আমার সেই উম্মতটারে মাফ করে দিলাও, আমি নবী খুশি হয়ে যাইমু। আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব রে ভাই। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আল্লাহর পক্ষ থেকে নবীরে উনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলা আল্লাহ ফেরেশতারে অর্ডার দিবা, যারে ফেরেশতা জাহান্নাম তনে আমার হাবিবর উম্মতরে তুমি জাহান্নাম তনে উঠাইয়া আনো। ফেরেশতার মাধ্যমে যখন নবীর সামনে আনিয়া উম্মতের রাখইব, জ্বলন্ত একটা আগুনের টুকরা নবীর সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বলন্ত আগুনের টুকরা জ্বলতে জ্বলতে মানুষটা লাল হইতে হইতে এক পর্যায়ে জ্বলতে জ্বলতে মানুষটা খালা রঙে রং ধারণ করি লাইছে। মানুষের বাচ্চার কোনো সুরত তার মাঝে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মানুষটার ভাই দেখে খালি খান দিবা, হায় বারে লাগি আমার উম্মত করে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ কইবা, যারে ফেরেশতা আমার হাবিবর উম্মতটারে লইয়া জান্নাতের বহরে হায়াতের মাঝে জান্নাতের নূরের একটা সমুদ্র আছে, ও নূরের সমুদ্র আমার উম্মত রে নিয়ে, হাবিবর উম্মত রে নিয়ে তোমরা গোসল দেওয়াইয়া লইয়াও। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনের চকুর পানি ময়দানে মাশরে গড়াইয়া পড়ে, আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দেয়। ফেরেশতারে আল্লাহ হুকুম করেন, যাও বহরে হায়াতের মাঝে জান্নাতি সমুদ্রের মাঝে নূরের সমুদ্রের মাঝে হাবিবর উম্মতরে নিয়া গোসল দেওয়াইয়া লইয়াও। যখন হাবিবে কিবরিয়া নবী কামলিওয়ালার উম্মতরে নূরের সমুদ্রের মাঝে গোসল দেওয়াইয়া আনিয়া নবীজির সামনে আনিয়া হাজির করা হয়, সাথে সাথে আল্লাহর বন্দারে নূরের সমুদ্র গোসল করানির কারণে লক্ষ লক্ষ বছর আগে দুনিয়ার জিন্দগির যে মানুষের সুরত আছিল, সেই মানব সুরতটা আল্লাহ দিয়া জান্নাতি উজ্জ্বল একটা চেহারা দান করিলা। ও মানুষটারে লিয়া নবীজি জান্নাতে গিয়া পৌঁছে। আমার কথার মূল গুড়া যাক, আমার বন্ধু এখন দুনিয়ার জমিনের সফলতা পরকালীন মুক্তির লাগি যে কয়েকটা নিয়ামতের দরকার, এর মাঝে একটা
বিষয় যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ মানুষ বানাইয়া থাকে, হিন্দু ধর্মাবলম্বী ভাই হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মজুসি হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ তাই লোক তাই মানুষ হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু এরপরে যে তিনটা নিয়ামত আল্লাহ আমারে দান করছে, এই তিনটা নিয়ামতের ব্যবধান আসমান জমিন তফাৎ। এর মাঝে 1 নম্বর নিয়ামত হইল আল্লাহ আমারে অন্য ধর্মত না দিয়া ইসলাম ধর্মের ভিতরে দিয়া ইমানদার হওয়ার মতো এক সুযোগ দিছে। আর ইমানদার ওই চিনি আইজ খাইল 1,00,000 কোটি বছর বাদে হইল নবীজির খাতিরে ইমান হওয়ার কারণে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আশা করি পরকালীন মুক্তির লাগি, পরকালের সফলতার লাগি এই নিয়ামতটা আমার কাছে ছোট না বড়? আল্লাহ আস্তে জুড়ে ছোট না বড়? বড় নি যাব। 2 নম্বরে 3 নম্বরে হইল আল্লাহ আমারে দিছে পবিত্র কুরআন শরীফ। বেশি লম্বা করিলে রাসূল বিরক্ত হইনা জানো। 3 নম্বরে যে নিয়ামত দিছেন আল্লাহ আমারে কুরআন শরীফ। এই কুরআন শরীফের মাঝে দুনিয়াবি শান্তির লাগি যত জিনিসের দরকার কুরআন শরীফ আল্লাহর নবীর মাধ্যমে আমরা দিছেন না দিছেন না? আর আস্তে হোক না দিছেন না? দিছেন কি? দুনিয়ার জমিন আমি সংসার কিলা করতাম, কুরআন শরীফে আমার এই শিক্ষা দিছেন না? ইচ্ছে না মাতকা দিছে, পুরাপুরি দিছে, কোন জায়গায় তো অংশ দিছে, এই অংশ ফুরাইতে হইতো না বাদে আইয়ার। 2 জনের হকর মারামারির মীমাংসার লাগিয়ে কুরআন শরীফে আমার সমাধান দিছে। মাতকা সমাজ পরিচালনা করার লাগি সমাধান আমার কুরআন শরীফ দিছে নি? মাতকা স্বামী স্ত্রীর আচার ব্যবহার দেখার লাগি পুরাপুরি না দিলে আংশিক সমাধান দিছে নি? দিছে। যেখানে অপূরণ রয়েছে ওখানের ব্যাখ্যা হিসাবে আল্লাহ আমার নবীরে খাড়া করিয়া যে তোমরা প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধানের লাগি আমার নবীরে তোমরা সামনে দিলাম। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। আমার কথা বুঝছই না? একদম উলামায়ে হযরতে কোন কিতা যে কুরআন শরীফের পরিপূর্ণ ব্যাখ্যা হইল নবীজির হাদিস। কুরআন শরীফে নামাজের কথা আছে, নমাজ কিলা পড়তাম, কয় রাকাত কোন জায়গা পড়তাম নিকান বাঙ্গা নাই। মাতকা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে আছে যে নামাজ কোন জায়গা কয় রাকাত পড়তাম, ফজরের সময় 12 রাকাত পড়তাম না 4 রাকাত পড়তাম, এখানে সমাধান খেয়ে দিছেন? মাতকা নবিয়ে দিছেন? জোরে কাকে দিছেন? এটা পবিত্র কুরআন আর হাদিসে এমন ভাবে মিলাইতে হইব যে আপনি ইমানের পরে যে 2টা নিয়ামত পাইছেন, এই 2টা নিয়ামতরে যদি আপনি সামনে রাখিয়া আল্লাহর রাসূলের জীবনের উদ্দেশ্য করিয়া যদি সত্যিকার অর্থে আপনার জীবনের প্রতিটা কদম ছাড়তে পারেন, তাহলে নিশ্চিত জানিয়ে রাখো কাহু পয়লা কথা যাক আপনি আমি এক ফকির হই আর আপনি এক বাদশাহ হোক, আপনি প্রেসিডেন্ট আর আমি এক রাস্তার ফকির। যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া কুরআন শরীফ আর হাদিস শরীফে সামনে রাখিয়া যদি আপনার জীবন চালানো শুরু করেন, তখন দেখবেন যে আপনার জীবন দুনিয়ায় তো শান্তি হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ। আর যদি আপনি ওখানে শান্তি পাইলেন, বিশ্বাস রাখেন যেন ওখানেও আপনার মুক্তির পথ খোলা আছে না নাই? আমরা দেশে বহুত মানুষ কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু শান্তি নাই। চাচা গীতারে শুনলাম বা আল্লাহ ইতলে ভুয়া আগুয়ে মেরে ওরে বুত গেছে গিয়া কি তো তোরে বুত মাতিস না মাইছে আমারে সাতাইলি রে টাকা 3 লাখের দরকার খাইল দে। হে আগেও কেসেট ছাড়ি দিস, মনে করছে যে আপনি গেছেন নি তাটাইনি না জানি কোন পয়সা খুঁজিল মাতই না। আরে ভাই মাথা হোক কথা হোক। বহুত মানুষ গরিব আছে কিন্তু মনের দিক তো শান্তি আছে। ভাই কিতা খবর ভালো নি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত ভালো রাখছে। ই কিতাব ডাইল নিল দেখলাম আর হাগ নিল, সারা মাসে একদিনও দেখি না, সারা মাসের ভিতরে একদিন জুইতে মাছ নিতে, তাও যদি নেতেও টেংরা মুটি হতে 50 টাকা। দেখি বহুত ভালো আছে।
আর টান করে ভাবিয়া মাছ যাইরা 15-20 কেজি ডেইলি, ইলিশ মাছ যাইরা 8 মন, রৌইতা পেটি পেটি হয়ে যাইরা, গোয়ালর তো আর হিসাবও নাই মাছ বুঝলেন। এর বাদেও যদি বলে ভাই সাহেব কিতা খবর, বলে মাতিস না রে ভাই, 33,500 টাকার মাছ, কিন্তু খোফালো নাই, একটু খাইতাম ফার ভাই কিলা টাটা বলে তুই দিছে ভাই 3 দেড়া হরিয়া হিবায়ত হয়েছে বলে কোন ভাই বলে ও যে মাছ খাইরা মাছের ভিতরে তিমর হকার হইয়া বলতে। আরে ভাই আমার দেশের হাজারো মুসলমান আছে, বাপ মরি গেছে, বাচ্চা ছোট, বাপ মরি গেছে বিদেশকে অ্যাক্সিডেন্ট করিয়া, বাপে বিদেশে ও হাজো একেবারে নিজের ব্লাডর নাই, তুমি একেবারে খান্দার ওই দেখেই চাইছে। আমি কইছি যত আনমন হইব হই মুখ আমার 200 মুরগি তাল হইব, বিয়ার বাদে 2 বাচ্চা ছোট ছোট তুই বাপ মরি গেছে। অথচ মানুষটা সিলেট টাউন বাসা বাড়ি করছে, বিভিন্নতা করছে। আই চাচাইন বড় হইয়া খোদার কসম বাচ্চাইন তোরে বাড়িত এখান ফাও ফালাইবার জায়গা দেন না। আমার নিজের ঘটনা, ওই 2-1 মাস আগে আইসে আমার আতই কেসটা, এখান পালং ফালাইবার জায়গা দেন না। তোমার বাপ এইটা হলাই করছানি, তোমার বাপের নামে কিছু আছে নি? এখন আপনার আর বিবেক বিচার নেই। এই মানুষের গোয়াল 5,000 টাকার আর 50,000 টাকার আনিয়া খাইয়া কেমন শান্তি পাইত? খানে শান্তি পাইত না, ফেটিনু লম্বা খানাই খায়। বড় লোকের মাঝখানে পড়ে গেছে, আমি গরিব, এতিমর এক পাওয়া জায়গা। ইলাও বহুত ঘটনা হয়, দেখুন যান কুলাউড়াত বড় মার্কেটের সিফাত পড়ে গেছে। আমার এক গরিব ভাই এখান দোকানের জায়গা মানুষ লাগাইয়া কইরা রাজমিয়ারে কইয়া রে বাবু জায়গা খান দিলেই তো আমার মার্কেটটা সুন্দর নাম বানাইতাম আছে। আমার কাছে ইয়া বড় আর বাদে আমি কইলাম রে বাবু বলে সাসারে বাটা কুয়াই রে কইয়া রে বা মোর বাপ মরি গেছেন, ভাই বোনুলিয়া বিপদ আছে, ও দোকান হানে দিছে ইয়া কোন রকম জিন্দেগি আন চালাইয়া। ই খবর গিয়ে হেন কইবার আগে দেখা যায় 3 মাস বাদে পঞ্চগড় না কোন জায়গা বেটায় গুখিলা মরছিল, হগুর কেসের আসামি মুই। ঘটনা পঞ্চগড়, মোর বাপর গুতে গেছে নাই, হগুর আসামি বানাইছে কুলাউড়ার রাজুরে। তাই তাই কই দরিয়া পুলিশে নিচে কি 6 মাস জেল খাটার বাদে উঠছে, মায়ে গিয়া খান দিয়া কয় বাবা রে বা শোনা বলতো তুমি দোকান সারা নিয়ে আরো যদি চাও আরো কিচ্ছু দিমনে মোর ফুয়াগু বার করে। মানুষ পাতারে আরো ঘুরে দরিয়া হয়ে উঠিয়া কইছে, চিন্তা করতো না আমি ফুয়া নাই আসবে, এর আগে দোকান খান আমার নামে 13 দিনের খালে ফুয়া বাড়িতে। ও মুসলমান, আজকে ইটা হইলা রে, তোমার আল্লাহ টাকা ইচ্ছা শক্তি দিছে, ক্ষমতা দিছে, করো কয়দিন চাষা ও মাত্র 3.5 মাটির তলে যাচ্ছে। ফিরিস্তা হলো টুকরা লাত খাইতে খাইতে হাত ডিউটি সেফ হয়েছে। গুরুজ গুরুজ নাম, গুরুজ নাম বড় সুন্দর, নাম কিতা গুরুজ লুয়ার গদারে বাবা। যেগুন ফিরিস্তা আইবা অতিথি তার চেহারা দেখবার আগে চাচা 5 জন 6 খান মাত বুঝছুন না, বিকট চেহারা লইয়া আইবা, চৌকো ভাই উল্টাইল ভাইতে ইনুটা কইবা আমি কিছু দেখি না, আমার সামনে তো চাচা উজাত বেজিটা। ইটা এমন খাল রাস্তা দিল মরিদা চিল্লাইয়া কইবা ইটা কিতা করুন না, পাওয়া দরিয়া খাস কইয়া যেন চিল্লাইয়া মরিস্তা ইগুন ফিরিস্তা ইগুন খাল খানা, কিন্তু গোদা ঠিক আছে, গোদা ঠিক আছে হইলে তুই নি বলে কি
তৈলে বলে তুই এতিমার হক মারছলি বলে ওরে বার করছালে বলে করবে দে সে আগে বাগবা তাস আরম্ভ হইছে চাচা নবীজি ফরমাইন কল্লাত মারবা বাড়ি বুড়ি আঙ্গুলের আগা পর্যন্ত টুকরা টুকরা না চূর্ণ বিচূর্ণ ইয়া সারা কবরের চতুর্দিকে চিত্রিয়া গিয়া লাগবে আবার মুহূর্তের মাঝে জুড়া লাগিয়া বডি হইব কইবা আর একটা খাইছে আস্তা দিন চিল্লাইয়া মরি দিবা হিদা হুনলে তো তোমার কিছু কইতে আচ্ছা আমি যদি ওলা চিল্লাই বলে ভাই মরে একটা ফাদি খাবা ছোটবেলা নানি ঘুমাইতাম তো বেজুইতে তো কোনোদিন স্বপ্নে বুবাই সাতাইতো জানি না ইনো কোন জানরে কদিন সাতাইছে হাই রে ভাই আমি ছোটবেলা কতদিন বুবার লোকে মায়ের করছি আশ্চর্য কিতা রেকর্ডম্যান ভাইয়া তোমরা আল্লাহর দোয়াই দিয়া কইয়া টুকরা টুকরা খান চালিস না এখন কথা বুঝাইবার লাগি আইছি পারলে ওখান চালিয়ে দিস খালি আল্লাহর দোয়াই দিয়া কইয়া এর বাদেও দিস আড়াস্তে ঠিকানা লইয়া কিন্তু খবর করমু চাচা যাইবাগে কিন্তু যাইবাগে এবার নিয়ত করলিছি তোমার তানোর তোলে কিতা খাও টেকা 1 লাখ খরচ করি শোনা ভাই টুকরা টুকরা খান চালিস কথা বুঝাইবার লাগি উদাহরণ দিয়া ইয়া আল্লাহ ঘুমাইতে আমি কদিন দেখতাম মরে টানিয়া লইয়া যার গিয়ে সানগাছর তোলে খান্দাত ভাই ঘুমো গালাত মা ঘুমো মুই চিল্লাইয়া মরি যার কতদিন মায়ের করছি লড়েও না কোনো ওহাল মনে হয় যে এখন মনে হয় বড় ইয়া মনে হয় বুলে রে বুঝছি নবীজি আবার পাইছেন যে গুলাইবা জাহান্নামের আযাবর ফিরিস্তা ইতার খান তা বখাল আস্তা দিন ছিল মরি যা একজনা তালো চোখ কালা দেখলে নাইলে দুঃখ লাগতো দেখেও না খাইতা নি এতিমর মা খেয়ে খাইতা দেখে হাত তুলুক এতিমর মাল খাইতা নি আল্লাহর রসুলে ফরমাইন আমি মেরাজে যাইতে সময় এক বুড়ো মানুষের জিব্রাইলে আমার বুড়া করুফরে তনে দেখাইলা কোথাও লক্ষ্য করিলাম আমি নবিয়ে দেখি এক বুড়ো মানুষ বুড়া করুফরে তনে ইতার পেটে একটা ফাড় আল্লাহ খান ইয়া মা পেটে একটা উসা উসা টিল্লা আল্লাহ নবীজি ফরমাইন গ্লাসের ভিতরে বুঝেন গ্লাসের ভিতরে যদি কিচ্ছু হারা দেখা যাইব না হিসাব মাথুর না খানে বড় বড় কোন মিউজিয়ামে গেলে আপনি দেখবা যে গ্লাসের ভিতরে বড় বড় প্রাণী হল রাখছে দুবাইতে আমি একজত গেছিলাম যেন বুরুজ খলিফা ওগুন নিচে একটা করছে মিউজিয়াম করছে মাছের সামুদ্রিক মাছের মিউজিয়াম বিশাল বড় বড় মাছ হল গ্লাসের ভিতরে জিতা মাছ হল চারছে আব্দুল্লাহ আব্দুল্লাহ 3 গো খাই লিব একলা ওলা একটা আল্লাহ রসুলে ফরমাইন তার পেটের ভিতর দেখা যাইব আর ভিতরে দি দেখা যাও নবী কই আমি বুড়াক্তনে দেখিয়া ইতার পেটের ভিতরে খালি সাপ বিচ্ছে খালি খেওলা খেউলি খামড়া খা আসমানে জমিনে চাচা খালি শিখ দিরা আসমানে জমিনে খালি শিখ দিরা আমারে বাঁচাও আমারে সাহায্য করো আমারে বাঁচাও আমারে সাহায্য করো আল্লাহ রসুল ফরমাইন যে ওই সময় আমি জিজ্ঞাইলাম ভাই জিব্রাইল ই কোন গুরু মানুষ ইয়া রাসূলুল্লাহ যে তামাইছে হক মারিয়া খাইতো এতিমর হক মারিয়া খাইতো কোন রায়ত আইছে নবীজি ফরমাইন যে তার সুদ ঘুষ খাইতা অনেক সময় হক মারার কথা বলা ওয়াঞ্চন যে গলার মাঝে এমন বিশাল পাহাড়ের মালা বানাইয়া বা বড় ভারী জিনিসের মালা বানাইয়া দিরা অক্সাইন দিয়া উঠতে চায় কিন্তু উঠতে পারে না আল্লাহ রাসূলুল্লাহ জিবরাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মাঝে পুরো মানুষ যারা জানিও নি এতিমের হক মারিয়া খাইব মরার বাতনে কিয়ামত পর্যন্ত ইতার পেটের ভিতরে ওলা সাপ বিচ্ছে কামড়া কামড়ে করবা খাইতানি এতিমের মাল কেন খাইতানি কেন
আমি কোনো নেতাকে তাকে উড়ে হইয়া না, আমি সব মুসলমানরে হইয়া, যার জানে কয় খাইন জানো, সুদ ঘুষ জানে কয় খাইন জানো। আমি কইয়া মুসলমান, সুদ ঘুষ খাওয়াতো নে, এতিমর মাল মারিয়া খাওয়াতো নে, লেফটিনো আমাইয়া গু হতো। বহুত ভালা, কুত্তা জবাহরি শুয়ার জবাহরি খাইলা, বহুত ভালো। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করি দেয়, কিন্তু ই এতিমর হক যতদিন এতিমে মাফ করিয়া ইচ্ছে না, আল্লাহ মাতই না দেখি, আল্লাহ মাফ করিয়া হকুল এবার মানুষের হক। ছোটবেলায় কথা শুনছিলা, চাষা চিনছ নি, সেটেলমেন্টর ধরি পাইলে চাষা চিন্তাই। এই জমিনের মাঝে বহুত মানুষ আছে, মানুষকে বহুত সেবে বেসেবে ফালাইয়ে মানুষের নষ্ট হয়ে জানিয়া রাখুন। জানো যারা এতিমরে কষ্ট দেয়, এরা লাগিয়ে আল্লাহ নিদারুন জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। আমার ভাই হলে এরা দুনিয়ায় তো জিল্লতিত পড়বো, আর পরকালীন জীবনে এরা সীমাহীন কষ্ট বুক করা লাগবে। এরা ঠিকানা হইব আবু জেহেলের লগে। জুড়ে কইতা নাই না, আবু জেহেলের লগে ইতা জাহান্নামের ঠিকানা হইব। এটা খুব সতর্ক। আল্লাহ আমরা রে পড়ার হক তো নে বাঁচিয়া থাকার তৌফিক দিতা হোক, আমিন। অনুরোধ করব, কথার মাধ্যমে, মুখের মাধ্যমে, আতর মাধ্যমে, ফাওয়ার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, সম্পদের মাধ্যমে, যে কোনো জিনিসের মানুষের হক তো নে বাঁচেন। আপনি যদি কোনো মানুষের হক মারিয়া খাইলেন আর কাবা শরীফ 1 লাখ বার যদি হজ করেন, খোদার কসম আপনার আপনার জান্নাত হইতো না। ও গুলাম জান্নাত হয়ে যাব। আল্লাহরে কষ্ট দিছে, আল্লাহর কাছে মাফ চাইলিছে, আল্লাহ মাফ করে দিলেন, আল্লাহ মাফ করে দিলাইব। কিন্তু যদি আপনি আল্লাহর গুলাম, আল্লাহর বন্দার, আল্লাহর বান্দির যদি হক নষ্ট হয়, যত সময় হে মাফ করিয়াছে না, আল্লাহর জমিন আল্লাহ মাফ করিয়া দিত না। আল্লাহ আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দিতা হোক, আমিন। এখন আপনারা গেছেন, আমি শেষ যে কথা লইতাম চাই, আমরা জান্নাতি হইবার লাগি, পরকালীন মুক্তির বা সফলতার জিন্দেগি পাইবার লাগি আল্লাহ আমরা যে যে নিয়ামত হল দিছ, এগুলো আমরা খুঁজিয়া আনছি না, আল্লাহর দয়ায় দিছ। মাতকা খুঁজিয়া আনছি না, আল্লাহর দয়ায় দিছ। ই আল্লাহ যদি দয়া করি আমার অতটা দিছ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ইবার দরকার আছে না নাই? মাতকা কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই? এক বেটায় আপনারে বিদেশ নিলে বেটার কৃতজ্ঞতা স্বীকার আপনি করার যায়, কোথায় কোথায় মারতে পারেন, বক্তব্য তুটলে ফার্ম দিতে পারেন। আমরা দেশে মানুষ আছি না নাই? অমুক এমপি সাহেব তান্ডে মায়া করেন, অমুক মন্ত্রী তান্ডে মায়া করেন, তাই বক্তব্য তুটিয়া কইবা আমাদের যে মন্ত্রী পেয়েছি পৃথিবীর ইতিহাসে এমন মন্ত্রী আর কোনদিন আসবে কিনা আমি সন্দেহ। রে বাবা ঠিকও কইছে, সেখানে বলে আমি বোধটা পাইছি মাথুন না। আল্লাহ আপনার গেছ তো নেইলা বদলা কিচ্ছু চাইছেননি, মাতকা চাইছেননি। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে, আমি আল্লাহর গুলামি খেনে করতাম, এইটা আল্লাহর কোনো দরকারে নাই গো, আমি এক কৃতজ্ঞ বন্দা হিসাবে আমি আল্লাহর গুলামি করতাম। ঠিক নেই? নবীর গুনাহ আছিল না, নবী আল্লাহর কাছে ডেইলি 100 বার ইস্তেগফার করতেন। এর অর্থ কিতা? নবী বুঝাইতো যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বন্দা হইতাম না? আমার উম্মতে শিখুক যে আমি নবীর আগর পিছর গুনাহ নাই, এর বাদেও আমি নবী ডেইলি 100 বার আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার মাফ করে দিও। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আর জুড়ে হোক, আমিন। আমার ভাই এখন দেশের অবস্থা কঠিন, করুন তো করুন পর্যায়ে, দয়া করি একটু নিজের প্রতি, নিজের আপনজনের প্রতি সতর্কতা হয়ে যান, সচেতনতা বৃদ্ধি করুকা। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুকা। নামাজ পড়লে হইব কিতা বলে বর্তমান ডাক্তার সাহেব বলে যে পরামর্শ দেন, ই কাম সবচেয়ে আগে আদায়। ডাক্তার হলে কই না নিজে যাই ডেইলি 4-5 বার হাত মুখ ধুইতা। আপনি 5 ওয়াক্ত ওযু করলে অন্তত 5-6 বার হাত ধোয়ার কোনো দরকার আছে নি? এটা একটু খেয়াল করি নামাজ গান পড়ে যান। আর সত্যি আসলে হাওয়ানো আছে নমাজ যখন আমরা পড়ি লাইমু, বিশ্বাস রাখুন যেন কোনো বেমারে আমরা কিনারা লইতো না। সুবহানাল্লাহ।
আপনি খবর লইয়া দেখো বাংলাদেশ কোন প্রকৃত নমাজি বন্দারে আল্লাহ এই কঠিন বেমারে ফেলেছে আর যদি 2-4-5 তা হইতে আমি কইম এর আর মুকদ্দরও আল্লাহ আগে লেখিয়া তৈছে যে ও সিল্লা তাই দুনিয়ায় তো নে মাতো কা দুনিয়ায় তো নে ঠিক নেই কিন্তু আমরা লাগা দেশ ইন্ডিয়া লাখ লাখ মানুষ মরে আমরা দেশে মাত্র 5,000 মানুষ মনরে বুঝতেন জানো বলে আল্লাহ আমরা মায়া করে আল্লাহ আমরা কিতা করে মায়া করে সব সময় কইল লাগি দোয়া করি জানো আমি আজকে লাগি অনেক শেষ করলি এর আগে আমার একটা অনুরোধ